সো আজ আমরা ল্যাব 5 টা করব, সেটা হচ্ছে সর্টেড লিস্ট এন্ড আমরা অ্যারে বেস ইমপ্লিমেন্টেশনটা দেখব। লাস্ট ক্লাসে আমরা আনসার লিস্টটা দেখিয়েছিলাম এন্ড এটা অনেকটা সেটা আনসার লিস্টের মতনই, আমাদের শুধু তিনটা ফাংশন বেসিক্যালি এখানে চেঞ্জ হয়। একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ডিলিট, আর একটা হচ্ছে সার্চ। সো এখানে আমাদের কিছু ডিফারেন্সেস আছে, টাস্কগুলো রিলেটিভলি সিমিলার টু দ্য লাস্ট ওয়ান। সো আমি সবগুলোই দেখাবো, গো থ্রু করব এন্ড হোপফুলি সবার কোনো প্রবলেম থাকলে ক্লিয়ার আউট হয়ে যাবে। ঠিক আছে, সো আমি তাহলে আমার কোড ব্লকসে চলে যাচ্ছি। I'm going to make a new project, console application, then just like before, just like all the tasks that we did before. All right, select folder, let's name this task 1. Next, finish. All right, let's clear out this boilerplate codes. ওকে, সো আমাদের ফার্স্টে কি ছিল? ফার্স্টে হচ্ছে আমাদেরকে একটা শর্টেড টাইপের একটা হিডার ফাইল দেওয়া আছে এবং একটা সিপিপি ফাইল দেওয়া আছে, এবং আমি ডেফিনেটলি সাজেস্ট করব সবাইকে এই ল্যাবটা করার আগে আর আমার আগের যে ভিডিওটা আছে ওটা দেখে তারপর এখানে আসবেন, তাহলে সবার প্রবলেম সলভ হয়ে যাবে ইজিলি, বিকজ এখানে রিপিটেটিভ অনেক কিছু আছে যেটা আমার আশা করি বলা লাগবে না আর। সো আমি যে পরিবর্তনগুলো আমাদের আসবে সেগুলো আমি ডিটেইলসে বলে দিব। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে আমাদের একটা ক্লাস তৈরি করি, শর্টেড টাইপ। ঠিক আছে, ইয়েস, ওকে, অলরাইট। এরপরে হচ্ছে আমাদের হেডার ফাইলটা ক্লিয়ার করে দিলাম। আমরা এখানে কোড কপি করে আনবো। হ্যাঁ, আমাদের এখানে যেটা আছে অলরেডি দেওয়া আছে সেটা কপি করে আনবো, এবং আমি ডিফারেন্সেস গুলো সবাইকে বলে দেব কি হচ্ছে আমাদের এখানে কি কি পরিবর্তন আসছে, এবং এর ডিটেইলস বলতে হবে উইথ থিওরি। আমি থিওরিটা দেখিয়ে দেব, তাহলে আরো সুবিধা হবে সবার জন্য। ওকে, সো এতটুকু আমি ফার্স্টে কপি করলাম এবং বাকি পার্টটুকু আমি কপি করে তারপর আসতেছি এক্সপ্লেনেশনে। সো কপি করে আনছি। ঠিক আছে, ওকে, plugins, source code formatter. All right, just spacing দিয়ে নেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আই থিংক। All right, I think we're done. So আমার এখানে একটা ফার্স্ট হেডার ফাইল দেওয়া আছে, জাস্ট লাইক ইউ নো the uncharted type or uncharted list এর জন্য, বাট এখানে ডিফারেন্স হচ্ছে শর্টেড টাইপের নামটা। সো শর্টেড আর আনশর্টেড এর মধ্যে ডিফারেন্স তাহলে কি সেটা আমাদের বোঝার জন্য আমাদের এখানে আমি পেইন্টে যাচ্ছি। এখানে পেইন্টে আসি, কথায় কথা মনে করলে আমাদের পাঁচটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 2 1 3 4 6। সো এটা কি শর্টেড? ইটস ডেফিনেটলি নট শর্টেড, বাট আমরা যখন এটা আনশর্টেড টাইপ আনশর্টেড লিস্টের যে আমাদের ক্লাস ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটা যখন আমরা আমাদের এই লিস্টটাকে ইমপ্লিমেন্ট করতাম, তাহলে আমাদের কিভাবে আসতো জিনিসটা? আমরা ফার্স্টে 2 বসাতাম, তারপর 1, তারপর 3, তারপর 4, তারপর 6। সো ইট ইজ আনসর্টেড, সো ইটস নট এ বিগ ডিল ফর আস। বাট যদি আমরা শর্টেড করতে চাই তাহলে আমাদের কি হবে? ফার্স্টে আমরা মনে করলাম 2 বসালাম, 2 বসানোর পরে আমরা 1টাকে এরপর বসাতে পারবো? ডেফিনেটলি বসাতে পারবো না। সো 2টা আমাদের ফার্স্টে ডান দিকে মুভ করতে হবে, রাইট? সো 2টা আমরা ডান দিকে মুভ করব, পরে 1টা এখানে নিব, তারপরে মনে করলাম 3 বসবে, তারপরে 4, তারপর 6। সো ইটস ডেফিনেটলি শর্টেড, রাইট? সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। সো আমরা যখন ইনসার্ট করব তখন আমাদের যাতে শর্টিংটা ঠিক থাকে, ঠিক আছে? আমরা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার দুটোই করতে পারবো, বাট আমি আজকে আমাদের এই ছোট থেকে বড় যে অর্ডারটা আছে সেটাই আমি দেখাবো সবাইকে। ঠিক আছে, আমাদের এই ইমপ্লিমেন্টেশন এটাই দেওয়া আছে আর কি। সো আশা করি এই পার্টটা সবাই বুঝতে পারছেন শর্টেড বা আনশর্টেডটা কি, এবং আমাদের ফার্স্টে এই দুটো হচ্ছে পার্ট চেঞ্জ হয়েছে, জাস্ট কনস্ট্রাক্টরের নামটা, দ্যাটস ইট, আর নাথিং। আদার পার্টে অন্য কোনো চেঞ্জ আসে নাই। সো এই পার্টে যদি আমরা আসি, জাস্ট লাইক বিফোর, আমাদের ফার্স্টে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং টাইপ হচ্ছে কি ইউজার ডিফাইন্ড। বেসিক্যালি আমাদের যে ইউজার যে টাইপটা আমরা দিবে সেই টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, কারণ আমাদের টাইপটা হবে যে টাইপের আমরা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি সেই টাইপের, ঠিক না? ওকে, এবং আমাদের এখানে লেন্থ ইজ ফুল, মেক এমটি এই ফাংশন গুলো আছে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখাই দিচ্ছি। এখানে কোনো পরিবর্তন আমাদের আসবে না, কারণ আমাদের লেন্থ ফাংশনটা কাজ কি ছিল, যে আমাদের এটা যে থাকবে সেটা লেন্থটা বলার। এখানে লেন্থ কত হবে? 1 2 3 4 5। সো এটা হচ্ছে 5 লেন্থের একটা অ্যারে, রাইট? আর এই লেন্থটা আমরা কোনটা কোন ভেরিয়েবলটা দিয়ে আমরা কন্ট্রোল করতাম? কারেন্ট সাইজ, ই এন টি এস আই জেড ই, হ্যাঁ,
কারেন্ট সাইজ দিয়ে আমরা এটা কন্ট্রোল করতাম, রাইট? এই যে এই ভেরিয়েবলটা দিয়ে লেন্থটা আমরা। আর ইউজফুলটা কখন হতো আমাদের, যখন কারেন্ট সাইজ আর আমাদের যে ফার্স্টে যখন কনস্ট্যান্ট যখন দেওয়া, যে সাইজটা দেওয়া আছে এই সাইজটা দিয়ে যখন আমরা অ্যারে তৈরি করি, অ্যারে তখন তৈরি হবে যখন একটা অবজেক্ট তৈরি করব আমরা, যখন আমরা এই যে যখন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করব এবং সে যখন একটা অ্যারের জন্য আমাদের মেমরি ব্লক রিজার্ভ করবে, তখন সাইজ দিবে 5 এবং তার সাথে যদি আমাদের কারেন্ট সাইজটা ম্যাচ হয়ে যায় তখন আমাদের ইউজফুল হয়ে যায়, রাইট? ইয়েস, দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন। ইফ আই গো টু দ্য কোড, এই যে কারেন্ট ইজ ইকুয়ালস টু সাইজ। ওকে, মেক ইমটা কি ছিল? মেক ইমটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের যখন কারেন্ট সাইজটাকে আমরা 0 তে এনে ফেলাই, তাই না? যখন আমরা বলতে চাচ্ছি আমাদের পুরো অ্যারেটা 0 থেকে, অ্যারেটাতে কোনো এলিমেন্ট নাই, সো আমরা 0 থেকে 0 ইনডেক্স আবার কোনো কিছু রাখতে পারবো, রাইট? সো আমরা এটা মেক এমডি ফাংশন দিয়ে সেম কাজ করি। এগুলো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি, যে আর যদি কনফিউশন থাকে ইন ডিটেইলস ওখানে বলা আছে, সো ডেফিনেটলি ভিজিট দ্যাট ভিডিও। ওকে, রিসেট ফাংশনটাও আর গেট নেক্সট ফাংশনটা আমাদের কোনো পরিবর্তন আসবে না, বিকজ আমরা কি করতাম, যখন এলিমেন্ট নিতাম, তাই না? আমাদের কিন্তু যে অ্যারেটা আছে সেখানে কিন্তু পরিবর্তন আসতো না, আমরা সিম্পলি অ্যারেটাকে ট্রাভার্স করতাম গেট নেক্সট দিয়ে। আর পয়েন্ট টু ফাংশন দিয়ে আমরা কি করতাম, আমরা ফার্স্টে -1 মানে কি আমাদের একদম অ্যারেটার একদম বাম দিকে মনে করলাম একটা পয়েন্ট করে রাখছে, এই জিনিস থেকে শুরু হয়, তো মনে করলাম এটা -1 ইনডেক্স, ঠিক আছে? এখানে সে পয়েন্ট করে রাখছে, পয়েন্টটা যখন 1 ইনক্রিমেন্ট করে দিব তখন এটা কোথায় পয়েন্ট করবে, 0 তে পয়েন্ট করবে। আরেকটা 1 ইনক্রিমেন্ট করলে এখানে পয়েন্ট করবে, তাই না? এভাবে ইনক্রিমেন্টটা করে করে আমরা প্রতিটা আইটেম নিতাম। এটা ছিল গেট নেক্সট ফাংশনের কাজ, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা ভ্যালুগুলো স্টোর করে আমরা অবজেক্ট যখন আমাদের তৈরি করা অবজেক্ট থেকে আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করার চেষ্টা করতাম আর কি, ঠিক আছে? আর এটা যখন আমাদের কমপ্লিটলি যখন পয়েন্ট একদম লাস্টে চলে যেত বা মিডল অফ দা অ্যারেতে থাকতো, সেটা যদি আমরা ফার্স্ট থেকে আবার নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা রিসেট আমাদের এই ফাংশনটা আমরা ইউজ করতাম এবং সেখানে আমরা পয়েন্টটাকে আবার রিসেট ভ্যালু যেটা -1 সেখানে আমরা পয়েন্ট করাইতাম, রাইট? ওকে, আই হোপ এই কয়টা পার্ট ক্লিয়ার হয়ে গেছে। এই কয়টা পার্ট যেহেতু রিপিটিটিভ, সো আই ডোন্ট থিংক আই হ্যাভ টু এক্সপ্লেইন ইট ইন ফার্দার। ওকে, এবার যদি আমরা এখানে আসি, এখানে আমাদের কি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি, আমাদের জাস্ট লাইক বিফোর, আমাদের যখনই আমরা এখান থেকে একটা অবজেক্ট, আমরা যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, তাহলে আমি জাস্ট এখান থেকে লাইব্রেরি নট জাস্ট লাইব্রেরি, আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটা ইনক্লুড করে দিই, ইনক্লুড আচ্ছা আমাদের শর্টেড টাইপ। ওকে, হেডার ফাইল এখানে যেহেতু টেমপ্লেট ক্লাস দিতে হবে। ওকে, এখন আমি যেটা অবজেক্ট বানাই শর্টেড টাইপ লিস্টে নাম দিলাম লাস্ট টাইম জাস্ট লাইক বিফোর, এবং আমাদেরকে ডেফিনেটলি টাইপটা মেনশন করতে হবে। সো আমি ইন্টিজার টাইপের অবজেক্ট বানাচ্ছি, হ্যাঁ, ফর নাও ইন্টিজার টাইপের অবজেক্ট বানাচ্ছি। ওকে, আমি যদি এটা রান দিই, সো ইটস রানিং। এখন আমি যদি এখানে আসি, সো যখনই আমি এই কিওয়ার্ডটা লিখবো, এটা ক্লাস নেমের সাথে ম্যাচ করতেছে এবং সে কি করতেছে, এই কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে, কল দিয়ে সে অবজেক্ট তৈরি করতেছে। অবজেক্ট তৈরি করার সময় কি হচ্ছে, আমার এই ডেটা যে টাইপটা ছিল সেই ইন্টিজার টাইপ এবং সাইজ 5 এর একটা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে দিল ফর অ্যারেস, ঠিক না? কয়টা এলিমেন্ট রাখতে পারবে, 5টা, তাই না? এবং 5টা এলিমেন্ট রাখার জন্য ব্লক রিজার্ভ করা হলো মেমরিতে। কারেন্ট সিস্টেম 0 করে দিলাম কারণ কোনো আমাদের এলিমেন্ট এখন পর্যন্ত অ্যারের মধ্যে নাই, রাইট? এর কারণে আমাদের কারেন্ট সাইজটা 0 হয়ে গেছে। আর পয়েন্টারটা কোথায় পয়েন্ট করতেছে, পয়েন্টারটা পয়েন্ট করতেছে হচ্ছে গিয়ে এই যে একটু আগে যে বললাম আর কি, বেসিক্যালি জাস্ট প্রথম ইনডেক্সটার বামে, ঠিক আছে? লিটারালি এখানে বলতে পারি আমরা এখানে কোথাও পয়েন্ট করতেছে না, নাল পয়েন্টার, তাই না? কোথাও পয়েন্ট করতেছে না, বাট যখনই আমরা প্রিন্ট করতে যাব তখন পয়েন্টারটাকে ফার্স্ট ইনডেক্স থেকে পয়েন্ট করা শুরু করবে। আর আমরা এটা করি ইনক্রিমেন্টের মাধ্যমে, রাইট? এই যে ইনক্রিমেন্টটা করার মাধ্যমে। আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। অলরাইট, এরপরে হচ্ছে আমাদের ফার্স্টের যে আমাদের ফার্স্টের যে আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে ইনসার্ট ফাংশন। এই চেঞ্জগুলো আসবে আর কি। সো লিস্ট ডট ইনসার্ট, যদি আমি একটা নাম্বার ইনসার্ট করি, ঠিক আছে? কথা আমি আমার শেয়ারটা যেটা তোমাদের দেখাচ্ছি সেটাই এম করে 2, রাইট? 2 ইনসার্ট করলাম, ঠিক আছে? রান দেই। সো প্রিন্ট কিছুই হবে না, বাট কি হচ্ছে ইনসার্টের সময়, এখন আমি যদি একটু আসি, আমার কি করতে হবে তাহলে, আমার কি কি থাকতে পারে? মনে করলাম আচ্ছা আমি এই অ্যারেটা একটু চেঞ্জ করে নিচ্ছি, 2 1 3 7 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম্বারস, এগুলো এই নাম্বারগুলো আমাদের আছে, হ্যাঁ, এই নাম্বারগুলো আমাদের আছে। সো আমরা কি করব, এটা শর্টেড ওয়েতে আমাদের শেয়ারের ব্লকের মধ্যে রাখবো। সো ফার্স্টে যদি আমরা 2 রাখি, ঠিক আছে? 2 রাখলে কি হবে, রাখলাম, সমস্যা নাই, ফার্স্টে 2 রাখলাম আমরা। পরে আমরা যদি 1টা নিয়ে আসি, যেহেতু আমরা ছোট থেকে বড় অর্ডারে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তখন আমাদের কি হবে, 2টাকে আমাদের ডান দিকে মুভ করতে হবে, তাই না? ডান দিকে মুভ করার পরে তারপর আমরা কিন্তু 1টা এখানে রাখতে পারবো, তাই না? ফার্স্ট আমাদের 2টাকে কি করতে হবে, ডান দিকে মুভ করতে হবে। সো আমাদের 2টাকে আমাদের ফার্স্টে ডান দিকে মুভ করলাম, তারপর 1টা রাখলাম, ঠিক আছে?
সো 2 গেল, 2 গেল, 1 গেল, এরপর 3। 3টা কিন্তু আমাদের যদি আমি এখানে আসি আমরা দেখব 3টা 1 এর চেয়ে বড় নাকি ছোট। মানে আমরা 3টা বসানোর আগে কি করব? আমরা তো ফার্স্ট ইন্ডেক্স থেকে ঘুরে ঘুরে এখানে আসবো, তাই না? এখানে আসলাম, ফার্স্টে আমাদের দেখতে হবে ফার্স্ট ইন্ডেক্সের সাথে ম্যাচ করে নাকি। 3টা কি ফার্স্ট ইন্ডেক্সে 1 এর চেয়ে বড় না ছোট? ডেফিনেটলি বড়। 3 is greater than 1, তাই না? সো ইটস ওকে, আমাদের যে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, রাইট? কি কন্ডিশনটা? আমাদের ছোট থেকে বড় অর্ডারে যাবে। এখন যদি আমরা এখানে আসি, 2 তে আসি, is 3 2 greater than 2? ডেফিনেটলি ট্রু, এটাও ট্রু। আমাদের এটা কিন্তু লাস্ট এলিমেন্ট অ্যারে, সো এইখানে যখন থাকবে তখন কারেন্ট সাইজ কি হবে? কারেন্ট সাইজ আমাদের 2, রাইট? কারণ অ্যারেটার সাইজ হচ্ছে 2। যদিও 5টা ব্লক 5টা এলিমেন্ট নিতে পারবে, 5টা নাম্বার নিতে পারবে। সো 3টা জাস্ট আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? এবার আমরা আসি হচ্ছে 7 এ। 7টাও কিন্তু জাস্ট লাইক 3। আমরা যখন 1 এ আসবো কম্পেয়ার করে দেখবো, সো ওকে। 2 তে আসবো, ওকে। 3 তে আসলে ওকে, বিকজ 7 is greater than all of these 3 numbers, সো ইনসার্ট করে দিলাম। এইবার যদি আমরা 4 এ আসি, 4টা কি? ফার্স্টে আমরা 1 এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলে কি হবে? কন্ডিশন স্যাটিসফাই করতেছে। 2 এর সাথে করলে কন্ডিশন স্যাটিসফাই করতেছে। 3 এর সাথে কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করতেছে, বিকজ 4 is greater than 3। বাট 7 এর সাথে করলে is 4 is greater than 7? is 4 is greater than 7? ডেফিনেটলি নট। সো কন্ডিশন স্যাটিসফাই করতেছে না। সো আমাদের কি করতে হবে? এই 7 যেটা আছে, এই 7টাকে ডান দিকে নেওয়া লাগবে, ঠিক আছে? ডান দিকে নিয়ে তারপর আমরা আমাদের ডান দিকে নিলাম, নেওয়ার পরে কি করব? এই 4টা এখানে বসাই দেব। বুঝা গেছে? এখন আমি একটা কমপ্লেক্স সিনারিও দেখাই। হ্যাঁ, কমপ্লেক্স সিনারিওটা কি হতে পারে? মনে করলাম আমাদের একটা অ্যারে আছে এরকম, আমি জাস্ট অনেকগুলো নাম্বার দিয়ে দিতেছি। 1 2, দিস শর্টেড, ডেফিনেটলি শর্টেড হবে। 4, এটা মনে করলাম আমি 9 11 13 20। এটা হচ্ছে আমাদের অ্যারে। এখন আমি আমার একটা এলিমেন্ট ইনসার্ট করতে যাচ্ছি, এলিমেন্টের ভ্যালু হচ্ছে 8। তাহলে কি করব? আমরা জাস্ট লাইক বিফোর এর সাথে কম্পেয়ার করব, স্যাটিসফাই করতেছে, সো এখানে আমাদের বসানো যাবে না। এখানে কম্পেয়ার করব, স্যাটিসফাই করতেছে, বসানো যাবে না। এখানে কম্পেয়ার করব, স্যাটিসফাই করতেছে, বসানো যাবে না। বাট এখানে যদি আসে 8 is greater than 9, এটা কি সত্য? ডেফিনেটলি না। 8 is less than 9। সো আমরা কি করব? 8টাকে কিন্তু 9টাকে ফার্স্টে আমাদের 11 এর জায়গায় নেওয়া লাগবে। শুধু এটা এখানে নিলে কি আমাদের হবে? হবে না কিন্তু। 11টাকে তখন 13 এ নেওয়া লাগবে, 13টাকে 20 তে নেওয়া লাগবে। সো মনে করি আমাদের এটা আরো অনেক বড় সাইজ, ঠিক আছে? সো কি করব? ফার্স্টে আমরা এই 20টাকে এখানে নিব, তাই না? এটা হবে 20। এটা হবে 20, আর এই 20টা কি হবে? এটা হয়ে যাবে 13, এটা হয়ে যাবে 13, এটা হয়ে যাবে 11, তাই না? এটা হবে আমার 9, আর এই 9টার জায়গায় আমরা এখন 8 বসাইতে পারবো, ঠিক আছে? সো আমাদের মুভ করতে হবে এলিমেন্টগুলা ডান দিকে। কখন করব আমরা ডান দিকে মুভ? যখন আমরা দেখব আমাদের যে এলিমেন্টটা যে আমরা ইনসার্ট করতেছি তার সেটা যে ইনডেক্সে আমরা ফার্স্ট যে ইনডেক্সে আমরা ম্যাচ করতেছি, মানে আমাদের বেসিক্যালি কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে আমরা পাচ্ছি যে আমাদের যে কন্ডিশন কোনটা কি, আমাদের যে এলিমেন্টটা আমরা ইনসার্ট করব সেটা ইজ গ্রেটার দেন যে আমাদের এখানে যে ইনডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা। যদি সেটা স্যাটিসফাই না করে সেই স্পেসিফিক ইনডেক্স থেকে এরপর সবগুলো ইনডেক্স আমাদের ডান দিকে শিফট করতে হবে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু রিমেম্বার। সো ইনসার্টের ফাংশনটা কিন্তু একটু কাজই করবে। সো এখানে অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো আমি যদি ফার্স্টে কোডে আসে করি, কোডে আসলে আই থিংক একটু ক্লিয়ারিফাই হবে। সো আমি যদি এখানে কোডে আসি ফার্স্টে, সো ফার্স্টে কি করব? আমি একেবারে একটু জুম করে দেখাচ্ছি তাহলে একটু ভালো হয় আই থিংক। সো ফার্স্টে আমাদের টি ভ্যালু, টিটা কি হবে? ইউজার টাইপ আমি এখানে কি দিয়েছিলাম? ইন্টিজার, তাই না? ইন্টিজারই থাকবে। সো এখানে ইন্টিজার ভ্যালু, তারপরে আমরা আই দিয়ে কি করতাম? আইটারেশন শুরু করতাম, তাই না? কোন একটা লুপ আইটারেশনের জন্য মানে আমরা আই দিয়ে কষ্ট দিতাম। আইটারেশন কেন করতেছি আমরা? এই যে আমরা তো সবগুলো এলিমেন্টের সাথে কম্পেয়ার করে করে সার্চ করে দেখব আমাদের কোন জায়গায় ইনসার্টটা করলে আমাদের শর্টিং অর্ডারটা ঠিক থাকে। আমাদের একদম ফার্স্ট এলিমেন্ট থেকে কিন্তু আমাদের সার্চটা করে দেখতে হবে, রাইট? সো i ইকুয়ালস টু 0, 0 মানে ফার্স্ট ইন্ডেক্স থেকে সার্চ শুরু করব। i লেস দেন কারেন্ট সাইজ, কেন? কারণ কারেন্ট সাইজ হচ্ছে আমাদের অ্যারেটার সাইজ। এখানে কত ছিল ফার্স্টে? 9 বসানোর আগে 1 2 3 4 5 6 7 7 ছিল, কারেন্ট সাইজ আমাদের 7 ছিল, বাট 8 ইনসার্ট করার পর হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, তাই না? কারেন্ট সাইজ বেড়ে গেছে আমাদের ইনসার্ট করার পরে, এটা আগে ছিল 7। সো আমাদের সবগুলো ইন্ডেক্স যাতে ট্রাভার্স করতে পারে জন্য কন্ডিশনাল লিখলাম। তারপর কি লিখতেছি আমরা? ভ্যালু ইজ গ্রেটার দেন ডাটা আই। এর মানেটা কি? ভ্যালুটা আমাদের কি? এই যে আমি একটু এতক্ষণ যে জিনিসটা বললাম 8, 8 হচ্ছে কি আমাদের এই কেসে ভ্যালুটা ছিল, এটা অন্য কিছু হতে পারে ডিপেন্ডিং অন হোয়াট উই আর গোইং টু ইনসার্ট, রাইট? ঠিক আছে। সো আমরা এখানে কি করব? আমরা চেক করতেছি ইজ ভ্যালু ইজ গ্রেটার দেন, বড় নাকি। যদি আমাদের 8
ফার্স্টে যদি মানে কম্পেয়ার করে আবার দেখি, আর যদি আমাদের এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, জিরো ইন্ডেক্সে কি আছে, 1 আছে, 1 হচ্ছে বড় নাকি দেখতেছে। যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের কোনো কাজ নাই এখানে, আমরা পরের ইন্ডেক্সে চলে যাব, রাইট? সো এখানে কি করতেছি আমরা, i প্লাস প্লাস, হ্যাঁ, ইনক্রিজ করে দিচ্ছি, ওকে। তারপরে এলস, যদি আমাদের সেটা না হয়, এই মাত্র জিনিসটা আমি বললাম, যদি আমাদের এমন কোনো কেস না হয়, তখন আমরা কি করব, এই যে মনে করলাম আমাদের যে আমরা প্লাস প্লাস করতে করতে 0 তে আসলাম, 1 এ আসলাম, 2 তে আসলাম, 3 তে আসলাম, ঠিক আছে। 3 তে আসার পর আমরা চেক করতেছি যে i কি, i তখন কি, i ইকুয়ালস টু, সরি i ইকুয়ালস টু তোমার ইন্ডেক্স নাম্বার 3, আর 3 তে 8 আছে, সো 8 না সরি 9 ছিল, ফার্স্টে 9 ছিল, পরে আমরা 8 করছিলাম, তাই না, এখানে 9 ছিল, এই 9টা এখানে আসছে। সো is 8 is greater than 9, তাই না, এখানে আমাদের এই কন্ডিশনটা কিন্তু দিয়ে এটাই বুঝাচ্ছি আমরা, কিন্তু ফলস হয়ে যাবে, পরে এলস কন্ডিশনে যাবে। এলসে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে রিমেইনিং যে নাম্বার যেগুলো আছে, রিমেইনিং নাম্বার কোনটা কোনটা ছিল, আমি যদি একটুখানি ব্যাকে যাই, আমি একটু কেটে কেটে দিই এগুলো, হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, রিমেইনিং নাম্বার কি ছিল, 9 11 13 20, এই সবগুলো আমাদের শিফট করতে হবে, তাই না, শিফট করে করে এদিকে নেওয়া লাগবে, সবগুলো নাম্বার শিফট করে নেওয়ার পরে এটা খালি হয়ে যাবে, তখন আমরা এখানে 8 ইনসার্ট করতে পারবো। তো শিফট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ফর লুপ লাগবে, কোন ইনডেক্স থেকে আমরা শিফট করা শুরু করব, এক্স্যাক্টলি যে এই ইনডেক্সটা থেকে, যে ইনডেক্সে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই, তাই না, এবং এটা কিভাবে আমরা বের করছিলাম, এই যে আইটা কিন্তু সেই ইনডেক্সটা আমাদের বের করে দিচ্ছে, কারণ যখনই আমরা বলতেছি আই কোন একটা ইনডেক্সে ডাটা ভ্যালু যেটা থাকবে, যে ভ্যালুটা থাকবে আর কি, বেসিক্যালি এই আমাদের আড়াটা মানে কি অ্যারে, যেটা আমাদের অ্যারেটার মধ্যে যে ইনডেক্সে আমাদের কন্ডিশনে স্যাটিসফাই করে না, সেই ইনডেক্স থেকে তারপর সবগুলো ইনডেক্স ডান দিকে সরাইতে হবে। সো আমাদের ফার্স্টে কি আমরা ফর লুপ নিলাম, নেওয়ার পরে j ইজ ইকুয়ালস টু কারেন্ট সাইজ দিলাম, কেন আমরা, কারণ আমরা চাচ্ছি আমাদের যে কারেন্ট সাইজ যেটা আছে সেই পরিমাণ এটাকে আইটারেট করব, বাট কোন দিক থেকে আইটারেট করবে সেটা একটা বড় বিষয়, ঠিক আছে। এখন কোশ্চেন আসবে কারেন্ট সাইজ তো আমাদের এখানে 7 ছিল, 7 বার আইটারেট করবে, ডেফিনেটলি নট, কারণ আমরা আইটারেশনটা কোথা থেকে শুরু করব এবারে, এই যেখান থেকে, রাইট, রাস থেকে, কারণ আমরা কিন্তু যদি আমরা মানে এই সবগুলো ভ্যালু যদি ডান দিকে সরাতে চাই, তাই না, ডান দিকে সরাতে চাই আমরা, কিন্তু 9টা এখানে সরাইতে গেলে ঝামেলা হবে অনেক, তাই না। তো আবার এটা আবার তার আগে এখানে সরাইতে হবে, তার আগে সরাতে, এর জন্য আমরা কি করি, ফার্স্টে আমরা সরানো শুরু করি লাস্ট থেকে, আগে 20টা এই ইনডেক্সে নেই। সো 0 1 2 3 4 5 6, এই 6 ইন্ডেক্সেরটা আমরা এই 7th ইন্ডেক্সে নেই, হ্যাঁ 7th ইন্ডেক্সে 20টা নেই ফার্স্টে, ওকে। সো আমরা কি করব, ফার্স্টে আমাদের এই লাস্টে যে ইন্ডেক্সটা বের করতে হবে, এজন্য i j ইকুয়ালস টু কারেন্ট সাইজ। তো কারেন্ট সাইজ কত ছিল আমাদের, কারেন্ট সাইজ ছিল আমাদের হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 7, সো 7 থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে। এবং 7 থেকে কেন করতেছি, কারণ 7টা দিয়ে আমরা কি বোঝাতে যাচ্ছিলাম, এই যে ইনডেক্সটা, তাই না, মানে বলতে গেলে আমাদের একটুখানি ক্লারিফাই করে, একটু কনফিউশন লাগতে পারে অনেকের, যেটা হচ্ছে কি আমাদের তো এখানে ইনডেক্স কয়টা अवेलेबल আছে, 0 1, সেটা আমি কেটে দিই, এটা কেটে দিই, 1 2 3 4 5 6, তো 6টা ইনডেক্স আমাদের কিন্তু এখানে আছে, তাই না। সো 7th পজিশনে আমরা কি করব, আমরা 7th পজিশনে আমাদের 20টা কিন্তু সরাবো, তাই না, নিয়ে রাখবো এখানে। তো 7টা আসলে কি, কারেন্ট সাইজ না, কারণ কারেন্ট সাইজ যদি আমাদের কথার কথা 4 থাকে, তাহলে আমাদের ইনডেক্স কয়টা अवेलेबल আছে, 0 থেকে 3, তাই না, যেহেতু আমাদের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, বাট কারেন্ট সাইজ আমাদের কি দেয়, এক্সাক্ট সাইজ অফ দি অ্যারে। সো কারেন্ট সাইজটা যদি সমান দিয়ে দিই আমরা j, যেটা আছে আমাদের j ইকুয়ালস টু কারেন্ট সাইজ, তাহলে কিন্তু ডাইরেক্টলি আমাদের কি বলতেছে, যে এই যে ইন্ডেক্সটা আমাদের এমটি আছে বা এখানে গার্বেজ ভ্যালু আছে, এখানে আমরা ওভাররাইট করব 20টা দিয়ে, সেই ভ্যালুটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে সবার। তো j ইকুয়ালস টু কারেন্ট সাইজ, j ইজ গ্রেটার দেন i, কেন, কারণ আমাদের যেটা কি এখন কারেন্ট সাইজ, সো লাস্টের যে ইনডেক্স, বেসিক্যালি লাস্টের ইনডেক্স মানে নট জাস্ট আমাদের পুরনো অ্যারে, নতুন যে অ্যারেটা আমাদের হবে সেটা লাস্টের ইনডেক্স, সরি সেটা লাস্টের ইনডেক্স হচ্ছে আমাদের এটা, ঠিক না। সো এইটা এখানে আমাদের 20টা আসবে, সেটা হচ্ছে আমাদের j, তাই না। তো j ইজ গ্রেটার দেন i, আইটা কি ছিল আমাদের, আইটা ছিল যে ইনডেক্সে আমাদের এই অ্যানোমালিটা আমরা পাইছি, বেসিক্যালি অ্যানোমালিটা কি আমাদের 8 ইজ গ্রেটার দেন 9, এই কন্ডিশনটা ডেফিনেটলি স্যাটিসফাই করবে না, তো ইনডেক্সটা এটা ছিল আমাদের ith ইনডেক্স, তাই না, এটা ছিল আমাদের ith ইনডেক্স, আর এটা হচ্ছে আমাদের jth ইনডেক্স, ঠিক আছে। সো j লেস দেন i মানে এই পর্যন্ত সে ইটারেট করে করে আসবে i পর্যন্ত, ওকে। আই হোপ ইট ইজ ক্লিয়ার ফর এভরিবডি। তারপর কি লিখছে j মাইনাস মাইনাস, কেন, কারণ আমরা যখন এই 20টা এদিকে নিব, তখন এই jটা মাইনাস মাইনাস হয়ে এখানে আসবে, তখন আমরা এই j এর জায়গাটা আবার কি বসাবো, এই যে 13টা বসাবো, তাই না, আবার মাইনাস মাইনাস হয়ে এদিকে আসবে। সো দেখো আমি যদি কোডটা একটু দেখি, সো j ডাটা ডট j, সো আমরা ডাটা ডট j বলতে ফার্স্টে কি বোঝাবো, যেটা আমি বলে দিচ্ছি, এটা ইকুয়ালস কারেন্ট সাইজ, এর মানেটা কি ছিল, এর মানেটা হচ্ছে কি আমাদের এই যে নতুন যে ইনডেক্সটা আছে, যে ইনডেক্সটা আমাদের কি 7th ইনডেক্স, যেটা এখানে, তাই না, এখানে আমরা কোন কোন ইনডেক্স ভ্যালু বসাবো, ঠিক আগের ইনডেক্সের ভ্যালুটা, তাই না,
6th ইন্ডেক্সের ভ্যালুটা, সো 20 টা এখানে যাবে। আই হোপ একটু ক্লিয়ার হয়েছে, এটা খুবই মানে প্যাচের একটু কমপ্লেক্স কিছুটা, বাট আই থিংক তোমরা একটুখানি এটা নিয়ে ঘাটাঘাটি করলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এটাই আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা ছিল, যখন আমরা সবগুলো সোয়াপ করে ফেললাম। সোয়াপ মানে সোয়াপ বলা ঠিক না, বেসিক্যালি মুভ আর কি। আমরা এখান থেকে এখানে মুভ করলাম, মুভ করার পর শুধু একটা কাজই বাকি আছে, ইন্ডেক্সে কিন্তু আমাদের কি থাকবে তখন, বেসিক্যালি আমাদের ইন্ডেক্সে তোমাদের মনে করলাম গার্বেজ ভ্যালু আছে বা 9 যেটাই আছে না, কারণ এটা অলরেডি এখানে মুভ হয়ে গেছে, তাই না? এটা 11 হয়ে গেছে, এটা 13 হয়ে গেছে, 20 হয়ে গেছে। সো এখানে আমাদের কিছুটা রাখার জন্য স্পেস আছে এখন। সো আমরা যদি এখানে 8 বসায় দিই, বসায় দেওয়ার জন্য কি করব আমরা, দেখো ডেটা ডট আইটা কি ছিল, যেখানে আমাদের ম্যাচটা পাইছিলাম, মানে যেখানে আমরা কম্পেয়ার করে দেখছিলাম ম্যাচটা আমাদের ম্যাচ বলতে গেলে আমাদের যে কন্ডিশনটা স্যাটিসফাই করে না, সেই ইন্ডেক্সে আমাদের সেই ভ্যালুটা বসায় দিলাম, ঠিক আছে? আর আমাদের কারেন্ট সাইজ কি হবে, ইনসার্ট করলে 1 বেড়ে যাবে, রাইট? ওকে, আই হোপ এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। ইনসার্ট ফাংশন একটু লিটল বিট কমপ্লেক্স, বাট আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? সো আমাদের ইনসার্ট গেল, ইনসার্টের পরে হচ্ছে আমাদের ডিলিট। আমি যদি আমরা করে আসি, সো ডিলিটে আমি আসি, ডিলিটে আমাদের কি হবে, ডিলিটটা কিন্তু রিলেটিভলি সিম্পল, আর তারপরে আমি একটু বলে দেখাই, হ্যাঁ? সো মনে করলাম আমাদের আরেকটা শর্টেড অ্যারে আছে, 1 4 6 9 10, ঠিক আছে? সো ইটস আ শর্টেড অ্যারে। সো মনে করলাম আমি 6টা ডিলিট করে দিব। যদি 6টা ডিলিট করে দিতে চাই, এটাকে শর্টেড অ্যারে রাখতে হইলে এবং সাইজটা মানে আমাদের যে কারেন্ট সাইজ কত হবে এখন, 6 ডিলিট করে দিলে 4 হবে, আর এখানে 6 ইন্ডেক্সে কিছু নাই। সো এটা কিন্তু আসলে লিটল বিট টাফ টু অ্যাকচুয়ালি ইটারেট, তাই না? সো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, ডিলিট করার সাথে সাথে এর ডান দিকের যে ভ্যালুগুলো আছে সেইটা এখানে আনতে হবে, ঠিক আছে? আমরা আগে কি করতাম মনে আছে, আমরা আগে এই জাস্ট লাস্টে যে আনশর্টেড অ্যারে যেটা ছিল, লাস্টের এলিমেন্টটা আমরা এখানে বসাই দিতাম, আর এখানে আমরা এটা করতে পারবো না, তাহলে সর্টিং অর্ডার ঠিক থাকবে না। সো আমাদের সবগুলো অ্যারেকে আবার মুভ করে করে এখানে আনতে হবে, হ্যাঁ? সো ফার্স্টের কাজটা কি, ডিলিটের জন্য আমাদের ফার্স্টে যে আমরা 6টা ডিলিট করব, মনে করো আমি বললাম ঠিক আছে 6 ডিলিট, ওকে 10 দাম, মনে করো ডিলিট 6 বললাম। তো ফার্স্ট কি করবে, ফার্স্ট ইন্ডেক্সে সার্চ করবে, সেকেন্ড ইন্ডেক্সে সার্চ করে ম্যাচ পাওয়ার আগ পর্যন্ত, তাই না? সো আমরা একটা while loop দিয়ে সার্চিংটা বের করব, রাইট? বের করার পরে মনে করলাম এটা ইন্ডেক্স কত, 0 1 2 ইন্ডেক্স আছে, রাইট? 2 ইন্ডেক্সের শেষে মনে করলাম এটা i কস্ট যখন 2 হবে, হ্যাঁ, তখন কি করব, আমরা ম্যাচ পেয়ে গেছি কস্ট টু কস্ট, তাই না? তখন আমরা সেই ইন্ডেক্সটা প্রিজার্ভ করে সেই ইন্ডেক্সটার পরে সবগুলো ইন্ডেক্স গ্র্যাজুয়ালি আগাইতে থাকবো, হ্যাঁ? সো আমি যদি এখানে একটু আসি, করে আসি কি বলতেছে এখানে। সো দেখি ফার্স্টে i ইকুয়ালস টু 0, সো ইটারেট করব আমরা, while value is not equals to data i, তার মানে এটা কি, ভ্যালুটা কি ছিল আমাদের 6 ছিল, রাইট? আর not equals to এটা মানে কি, যখন মতো না মিলবে ইনক্রিমেন্ট করো। যদি এটা স্যাটিসফাই না করে, কখন করবে না, যেমন কখন ভ্যালু ইজ ইকুয়ালস টু এই ডেটা i হবে, কখন হবে, যখন আমাদের এই যে কোনটা ম্যাচ পেয়ে যাবে, তাই না? 6 তে এসে 6 যখন ম্যাচ করবে, সো 0 2 2 ইন্ডেক্সে এসে এই ম্যাচটা আমরা পাবো, তখনই আমরা কি করব, while loop থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা কি করব, আইটারেট করতেছি, দেখো আমরা আবার একটা while loop আইটারেট করতেছি, এবং i থেকে শুরু হইছে এবার ওই স্পেসিফিক ইন্ডেক্স যেখানে আমাদের ম্যাচ পাইছি, আর এটা ইটারেট করবে কারেন্ট সাইজ পর্যন্ত, ঠিক আছে? এবং লেস দেন কারেন্ট সাইজ, নট নেসেসারি কারেন্ট সাইজ, নট কারেন্ট সাইজ, লেস দেন কারেন্ট সাইজ। সো ডাটা আইটা কি, ডাটা এটা হচ্ছে কি আমাদের যে ইন্ডেক্সটা আমাদের দেখলাম ম্যাচ পেয়ে গেছি, এই ভ্যালুটা আমরা ডিলিট করব, সেই ভ্যালুটা আমরা কি করতেছি, তার পরের ইন্ডেক্সের ভ্যালুটা আমরা সেট করতেছি i+1, তাই না? তার ঠিক পরের ইন্ডেক্স ভ্যালুটা আমরা সেট করতেছি এবং এটা আইটারেটলি করতেছি, i ভ্যালুটা আমরা 1 ইনক্রিমেন্ট করে দিলাম, ঠিক আছে? আই হোপ এই পার্টটা সবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আই হোপ এই পার্টে কোনো প্রবলেম নাই তোমাদের আর। এবং একটা খুবই ক্রুশাল পার্ট হচ্ছে কি এখানে এই 1 এর i++ ইনক্রিমেন্টটা, এটা অনেকে করতে ভুলে যায়, আমিও কয়েকবার ভুল করছিলাম। সো আমি সাজেস্ট করব এটা তোমরা প্রয়োজনে ভুল করেই করো, এটা যদি আমরা না দিই তাহলে যেটা হবে এটা ইনফিনিট লুপ ক্রিয়েট হয়ে যাবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এর পরের ইন্ডেক্সের ভ্যালুটা আমরা ঠিকই আসছে, কিন্তু আইটা ইনক্রিমেন্ট হচ্ছে না, তাই না? সো এটা ডেফিনেটলি কিন্তু আমাদের ইনক্রিমেন্টটা দেওয়া লাগবে, ওকে? তোমরা ইনক্রিমেন্টটা না দিলে দেখো ইনফিনিট লুপ ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে? আর আমরা এটা ভ্যালু ডিলিট করে দিলে কি হবে, মনে করলাম 6 ডিলিট করে দিলাম, তখন আমাদের কত হবে, এটার সাইজ 4 হয়ে যাবে না? ফার্স্টে ছিল 5 1 2 3 4 5, এক ডিলিট করে দিলাম, মানে 6 ডিলিট করে দিলাম। সো এবার চারটা এলিমেন্ট আছে, 4 হয়ে যাবে কারেন্ট সাইজ, ঠিক আছে? আই হোপ এটা এই পার্টটা তোমাদের হয়ে গেছে কভার, এখানে কোনো প্রবলেম নাই, এটা রিলেটিভলি ইজি ছিল। ওকে, এবার আমরা আসবো সবচেয়ে কঠিন পার্ট অফ দিস ল্যাব, সেটা হচ্ছে কি আমাদের টাস্ক 3 এবং টাস্ক 3 না, বেসিক্যালি আমাদের সার্চ যেটা আছে। সো এগুলো টাস্ক টাইপেরই আমরা বলতে পারি কিছুটা, এটা বোঝাটাই আসলে আমাদের টেকনিক্যাল টাস্কস অফ দিস ল্যাবস, ঠিক আছে? কারণ আমরা এখানে যদি এখানে আসি একটু দেখলে বুঝতে পারবো, সো এখানে কোডটা অনেক বড়, বাট আমি সবগুলো বুঝাই দেবো ক্লিয়ারলি, কোনো প্রবলেম নাই, এবং আমি কোডটা দেখায় বুঝাই দেবো, ঠিক আছে? সো আমি থিওরিটিক্যালি বুঝাবো, পরে আমি কোডের মাধ্যমে বুঝাবো, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে না। ওকে, সো আমি যদি এখানে আবার আসি, একটু বড় করে নিই,
ঠিক আছে। সো আমরা এবার কি করব, সার্চ করব, তাই না? এখন সার্চিং যে অ্যালগরিদমটা আমাদের ছিল শর্টেড আনশর্টেড লিস্টে, ওটাতে আমরা কি করতাম, আমরা ফার্স্ট এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত সিম্পলি একটা আইডেন্টিফাই করে একটা সার্চ করতাম, তাই না? মনে করলাম 1 2 4 6 8 10 আছে, হ্যাঁ। আমরা যদি মনে করলাম কথার কথা বললাম 4, এই 4 দিয়ে আমরা 4 দিলাম সার্চ ফাংশনে, বললাম এটা পাওয়া গেছে নাকি যায় নাই। ও কি করতো, প্রথমে এখানে আসতো, পরে এখানে আসতো, পরে এখানে আসতো, এরকম করে যদি এখানে মিল পাইতো তাহলে সে থামিয়ে দিত, ঠিক না? অনেকবার ইটারেট করা লাগতো তার জন্য, তাকে অ্যাট লিস্ট দুইবার ইটারেট বেশি করা লাগছে। আমি একটা কাজ করি, এটা আমাদের কেন আমাদের শর্টেড লিস্টে আমরা ডিফারেন্ট সর্টিং অ্যালগরিদম ইউজ করব, এটা আমি একটু দেখাই। মনে করলাম আমাদের আরো ভালো আছে 11, মনে করলাম এখানে আছে 13, এখানে আছে 19, ঠিক আছে। আমি সার্চ করতে চাচ্ছি 8। এখন আমি যদি আমাদের আগের যে অ্যালগরিদম ছিল যেটার নাম ছিল লিনিয়ার সার্চ, কি করতাম, লিনিয়ার সার্চ মানে ফার্স্টে আমাদের ফার্স্ট ইন্ডেক্সে দেখতাম মিলে নাকি, মিলে না, তারপর 1 এর ইন্ডেক্সে আসতাম, 2 ইন্ডেক্সে আসতাম, 3 ইন্ডেক্সে আসতাম, 4th ইন্ডেক্সে আসার পরে কিন্তু আমাদের একটা ম্যাচ পাইতাম, তাই না? আমরা কিন্তু লিনিয়ার সার্চ অ্যালগরিদম কিন্তু এভাবে এক্সিকিউশন করি। বাট একটা জিনিস হচ্ছে গিয়ে, যখন আমাদের অ্যারে এলিমেন্ট গুলো বড় হতে থাকে তখন কিন্তু এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটিও তোমার অ্যারে আমাদের অ্যারের সাইজ অনুযায়ী বড় হতে থাকে, ঠিক আছে? সো ওয়ার্স্ট কেস সিনারিও কি হবে, কথার কথা মনে করলাম আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদম আমি 19 বাইর করতে চাইতেছি, ঠিক আছে, 19। সো আমাদের অ্যারেটার সাইজ কি হবে, কারেন্ট সাইজ ইকুয়ালস টু যদি n ধরি, ঠিক আছে। সো আমরা ওয়ার্স্ট কেস সিনারিওকে আমরা বলি big O of n, ঠিক আছে। সো এটা হচ্ছে কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও, এটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের আমার টাইম কমপ্লেক্সিটি, ওকে। সরি একটুখানি বারবার হয়ে গেছে, give me a second. ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি, ওকে, ওয়ার্স্ট কেস সিনারিও। বাট আমাদের এবং আরেকটা জিনিস বলে রাখি, যখন আমাদের অ্যারেটা শর্টেড হবে না তখন আমরা কি করব, তখন আমাদের কিন্তু লিনিয়ার সার্চের কোনো ওয়ে নাই আসলে জিনিসটাকে কি বলা যায় ম্যানেজ করার মতো, হ্যাঁ। আমাদের লিনিয়ার সার্চ ইউজ করি আমাদের জিনিসটা বেসিক্যালি সার্চ করে করে এলিমেন্ট চেক করতে হবে। বাট যদি আমাদের শর্টেড থাকে তখন আমরা কিছু অ্যালগরিদম ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং আমি একটা অ্যালগরিদম দেখাবো যেটা হচ্ছে আমাদের ল্যাবে আছে, সেটা বাইনারি সার্চ। সো বাইনারি সার্চে আমরা কি করি, বাইনারি সার্চে ফার্স্টে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে কি আমাদের একটা হেড আর টেইল একটা ইন্ডিকেটর রাখি, ঠিক আছে। এটাকে ধরলাম আমরা ফার্স্ট, ওকে, এটাকে ধরলাম আমরা লাস্ট। সো LAST, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট। এবং আমরা কি করি, সো ফার্স্ট আসলে কি মনে রাখবা, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আমরা ইনডেক্স নেই, ইনডেক্স 0 1 2 3 4 5 6 7 8। সো ফার্স্টটাকে আমি f দিয়ে ধরি। সো f ইকুয়ালস টু আমার 0 আর l ইকুয়ালস টু 8, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আরো ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড পার্ট হচ্ছে কি, এটা আমরা মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্টটা আমরা কিভাবে বের করব, মিড পয়েন্টটা বের করা কিন্তু রিলেটিভলি ইজি। সো আমরা জাস্ট কি করি, মিড পয়েন্ট বের করতে হইলে আমি যদি m দেই মিড পয়েন্টটাকে, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। সো আমাদের কত আসবে, সরি আমি এটা একটু এভাবে লিখি। সো এটা থাকলো আমার 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে। সো ফোর্থ ইন্ডেক্সটা হচ্ছে মিড পয়েন্ট, হ্যাঁ। ফোর্থ ইন্ডেক্সে আমরা আসলাম, মিড পয়েন্ট বের করলাম, বের করার পরে সেই ইন্ডেক্সে কি আছে 8। সো আমার এখন খুবই লাকি গেস হয়ে গেছে, আমরা ফার্স্টেই একটা জাস্ট একটা কি বল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আমরা বের করে ফেলতেছি আমাদের 8 আছে নাকি এখানে, যেটা আমরা পেয়ে গেছি। বাট আমি একটা ডিফিকাল্ট সিনারিও দেখা যেখানে আমাদের কয়েকবার রান করতে হবে। আমি 8 না দিয়ে মনে করলাম আমি এবার 2 সার্চ করব, ঠিক আছে, 2 সার্চ করব, শর্টেড লিস্টে মনে করলাম এটা 2টা সার্চ করতে চাই, ওকে 2। সো আমরা মিড পয়েন্টে আসলাম, মিড পয়েন্ট আসার পর কি হলো, 4 হচ্ছে আমার ইন্ডেক্সটা ছিল, সেখানে ভ্যালু আছে হচ্ছে আমার 8, হ্যাঁ। এবং আমরা চেক করতেছি is 2 is equals to 8, এটা কি ট্রু, ডেফিনেটলি না, এটা কিন্তু ফলস, এটা ফলস। এটা ফলস হলে কি হবে, যদি বাট নট জাস্ট ট্রু, এটা আসলে জাস্ট ট্রু, তারপর এটাকে আমাদের চেক করতে হবে, এটা হচ্ছে কি is greater than 8, এটা কি সত্য, is 2 is greater than 8, ডেফিনেটলি না, ঠিক আছে। is 2 is less than 8, এটা কিন্তু সত্য। সো আমরা তিনটা কন্ডিশন চেক করছি, ফার্স্টে চেক করছি এটা কি ইকুয়াল নাকি, যদি ইকুয়াল হয় তাহলে তো আমরা রিটার্ন ট্রু করে দিতেছি, ঠিক আছে। যদি এটা আমার ইকুয়াল না হয় তাহলে কিন্তু আইদার গ্রেটার দেন অথবা লেস দেন হবে, তাই না। সো আমরা চেক করব দুইটাই, দেখবো এটা গ্রেটার দেন হবে নাকি নাকি লেস দেন হবে। সো লেস দেন কি মিড পয়েন্টে যে আমাদের ভ্যালুটা আছে সেইটা, তাই না। সো আমাদের এই কেসে কি হচ্ছে 2 is
লেস দেন 8 এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতেছে, ঠিক আছে, এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতেছে। সো আমরা যখন লেস দেন 8 হবে আমাদের যে সার্চ ভ্যালুটা দেব তখন আমরা কি করব, লেস মানে কি, এই যে এই ভ্যালুটার মনে করলাম ডান দিকে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোও কিন্তু লেস দেন 2, তাই না? এটা কিন্তু বুঝতে হবে। আমরা যদি বলি যেহেতু শর্টেড, এই 8 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা বলি 2, আমাদের যে ভ্যালুটা দিব মনে করলাম 2, এখান থেকে আমরা 2 দিচ্ছি, সেটা হচ্ছে কোন একটা ভ্যালুর চেয়ে ছোট, তাহলে কি হবে, ডান দিকে যতগুলো ভ্যালু আছে সবগুলো ছোট না, যেহেতু শর্টেড, আর এই যেহেতু ডান দিকের ভ্যালুগুলো এর চেয়ে বড় হবে। সো আমরা কি করব, আমরা কিন্তু ইজিলি আমাদের যে লাস্টের যে ইন্ডিকেটরটা এটাকে আমরা মুভ করে এখানে আনতে পারি, ডাইরেক্ট 6 আনতে পারি, তাই না? কারণ আমরা অলরেডি কিন্তু এটা চেক করছি। সো এটা কিন্তু কি হবে, লাস্ট বানাই দিতে পারি না? তো এবার আমরা লাস্ট ইকুয়ালস টু কি হবে, এবারে লাস্ট ইকুয়ালস টু এর আমাদের 0 1 2 3 হয়ে গেল, তাই না? 3 হয়ে গেল। আর আমরা যদি এবার মিড পয়েন্টটা বের করি তাহলে কি আসবে, f প্লাস l, l হচ্ছে আমার 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? যদি 0 প্লাস 3 ডিভাইড করি তাহলে 1 আসে, ঠিক আছে, 1 ইনডেক্স আসে। এর কারণটা কি, কারণ আমরা জেনারেলি ফ্লোরটা নিই, ঠিক আছে, আমরা যেহেতু 1.5 আসবে সেটা আমাদের ইন্টিজার হিসেবে নেওয়া লাগবে। এর কারণটা কি, আমাদের ইনডেক্স তো কখনো ফ্লোট হয় না, সো এটাকে 1 করে দিব আমরা, ঠিক আছে, 1 হয়ে যাবে, এটাকে 1 হয়ে গেলে আমার ইনডেক্স, এটাকে এবার মিড পয়েন্টটা মুভ করে এখানে এসে পড়বে, তাই না? আমি মনে করলাম এটা কেটে দিলাম এবং এটাও এখন কেটে দিলাম বললাম এটা আমার লাস্ট হচ্ছে এবার 3, ফার্স্ট হচ্ছে 0, আর মিড পয়েন্ট হচ্ছে মানে 1 ইনডেক্স। 1 ইনডেক্সে কি আছে আমার, 2 আছে না, ম্যাচ করছে, ইয়েস, 2 is equals to 2, ম্যাচ করছে। সো আমাদের সার্চিংটা কিন্তু পেয়ে গেছি আমরা, জাস্ট আমাদের ফার্স্টে একটা ইনডেক্সে আসলাম, পাই নাই, সেকেন্ড ইনডেক্সে আর আমার মিড পয়েন্টটা চেঞ্জ করে দিলাম, আর ইনডেক্সে আসলাম আর পেয়ে গেছি। সো এইভাবে এই জিনিসটা কাজ করে। এখন আমি আরেকটুখানি ডিফিকাল্ট কন্ডিশন দেখাই। মনে করলাম আমাদের সার্চিং এর জন্য আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে কথার কথা 4, এটা কেটে দিলাম, মনে করলাম 4 চাচ্ছি। সো এবার আমাদের কি হবে, আমরা যখন 2 তে আসলাম, আমাদের মিড পয়েন্টটা এখন যখন 2 তে, ঠিক আছে, আমাদের ফার্স্ট কিন্তু 0 তে আছে এবং লাস্টটা মুভ করে এখানে আসছে, ঠিক আছে, আমাদের কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে যে 4 is less than 8, এটা কি ট্রু, ডেফিনেটলি ট্রু। সো পরের গুলো কিন্তু তোমার বেসিক্যালি আমার কি হবে, সার্চ করার দরকার নেই। বাট যখন এখানে আসলাম এবং এখানে আমার কি হবে, is 4 is less than 2, এটা কি ট্রু, এটা ফলস না? সো তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের 4 is greater than 2, তাই না? যখন গ্রেটার দেন হবে তখন ডান দিকের ফার্স্টটা আমাকে মুভ করতে হবে, ঠিক আছে? সো আমি আবার বলতেছি, যখন আমাদের যে এলিমেন্টটা আমরা দিব সেটা যদি লেস দেন মিড পয়েন্টের যে ভ্যালুটা থাকে ইনিশিয়াল, লেস দেন হইলে আমাদের কি হবে, লেস দেন হইলে আমার ডান দিকের ভ্যালুগুলো আর আমাদের কনসিডার করা লাগবে না। সো আমাদের লাস্টটা আমাদের মুভ করে তার ঠিক মিড পয়েন্টের আগে আসবে। আর যদি আমাদের গ্রেটার দেন হয়, যেমন এই ক্ষেত্রে আমাদের যে এলিমেন্টটা সার্চ করা সেটা আমাদের গ্রেটার দেন আমাদের মিড পয়েন্টের যে এলিমেন্ট সেটা, সেই ক্ষেত্রে কি হবে, বাম দিকের যে এলিমেন্ট গুলো আছে সেটা সার্চ করার দরকার আছে, ডেফিনেটলি না, কারণ আমাদের মিড পয়েন্টটা অলরেডি গ্রেটার দেন দ্য এলিমেন্ট দ্যাট উই আর অ্যাকচুয়ালি কম্পেয়ারিং। সো আমাদের ফার্স্টটা কই যাবে, এই ইনডেক্সে নেওয়ার দরকার নেই, আমরা সিম্পলি এখানে নিয়ে আসবো, ঠিক আছে? কেন নিয়ে আসবো, তাহলে কি হলো, মিড পয়েন্ট প্লাস 1, তাই না? আর এখানে কি করছিলাম, মিড পয়েন্ট মাইনাস 1, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট। ওকে, সো আমাদের ফার্স্ট এর ইনডেক্স কত, 2, লাস্ট এর ইনডেক্স কত, 3। এবার যদি আমি একটু আসি এখানে, আমার ইয়েটা কই গেল, এই তো, সো 2, সরি এখানে 2 plus 3 5, 2 plus 3 5 ডিভাইড বাই 2, 2.5, 2.5 কে আমরা যদি রাউন্ড আপ করি এবং ফ্লোরটা নেই তাহলে কি আসবে, 2, তাই না? সো এই ইনডেক্সটা এখন হয়ে যাবে আমার মিড পয়েন্ট। ওকে, এবং এখানে যদি আমি আসি তখন আমার ফ্লোরটা ম্যাচ করবে, করবে না? করবে, এবং আমি বলবো আইটেম ইজ ফাউন্ড। এটা একটু কমপ্লেক্স, এটা একটু সময় বুঝতে সময় লাগবে, আমি বলবো আমার ভিডিওতে যেটা আমি যে জিনিসগুলো বলছি তোমরা বারবার গ্রো থ্রু করবা। বাট এবার আমি আবার জিনিসটা আমার ফার্স্ট থেকে আরেকবার দেখাবো, বাট ফর এ কন্ডিশন when আমাদের একটা এলিমেন্টের সাথে ম্যাচ করবে না, ঠিক আছে? এবার আমি নিব কি, আমি মনে করো কত কি আছে, 2 4 5 6 8 11, আমি 12 দিয়ে সার্চ করব, ঠিক আছে? আমি আবার এটা মুছে দিই, ঠিক আছে? সো এবার আমি কি করব, 12 দিয়ে সার্চ করব, হ্যাঁ 12। সো 12 দিয়ে সার্চ করলে আমাদের ফার্স্টে কি করব, আমাদের ফার্স্টে 0 ইন্ডেক্সে ইয়ে করবে, পয়েন্ট করবে, পরেরটা আমাদের লাস্টটা কি হবে, লাস্টটা পয়েন্ট করবে এইটা, লাস্ট লাইক বিফোর। এবং আমরা মিড পয়েন্টটা কি করব, বের করব, কিভাবে বের করব আমরা, 0 প্লাস 8 ডিভাইড বাই 2, সো 4 হচ্ছে মিড পয়েন্ট। সো ফার্স্ট আমরা কি চেক করব, is 12 equals to 8, definitely not, right? So is 12 greater than 8,
ডেফিনেটলি। সো যখন আমাদের 12 টা যদি 8 এর চেয়ে বড় হয়, 8 এর যে কোনো ছোট সংখ্যা আমাদের কম্পেয়ার করার দরকার আছে? দরকার নেই। তখন আমরা কি করব? আমাদের লেফট যেটা আছে বা এই ফার্স্ট যেটা সেটা মুভ করে আমাদের এই মিড পয়েন্টের থেকে বাড়িয়ে এখানে আনবো। ঠিক আছে? এক বাড়িয়ে। সো মিড পয়েন্ট যদি m হয়, m তাহলে কি হবে? m plus m equals to m, sorry, আমাদের first is equals to m plus 1, ঠিক আছে? এটা হবে, রাইট? সো আমরা যদি এখানে আনি, m টা কি আমাদের? m টা হচ্ছে মিড পয়েন্ট, তাই না? মিড পয়েন্ট আমাদের কত ছিল? 0 plus n divided by 2 equals to 4. সো আমরা যদি এখানে আনি, এটা যদি আমাদের ফার্স্ট হয়, তাহলে কি হবে? if I দিলাম ফার্স্ট, সো আমাদের এটা কেটে দিলাম, এখানে আমাদের ফার্স্ট আসলো। এবার আমরা মিড পয়েন্ট আবার বের করব। মিড পয়েন্ট আমার কি হবে? 5 plus 8 ডিভাইড বাই 2, ঠিক আছে? 13 ডিভাইড বাই 2 কি হবে? 6.5। 6.5 হবে। 6.5 হলে আমাদের এখানে ইয়েটা কি থাকবে? ফ্লোরটা কি থাকবে? 6 থাকবে। তো যদি ইন্ডেক্স নিব আমরা 6 টা দেখব, 6 এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমাদের কি হবে? is 12 greater than 11? well that's true. is less than 11? no. যদি greater than 11 হয় তাহলে এই 10 ও আমাদের কম্পেয়ার করার দরকার নাই, বিকজ এর লেফটের যেগুলো আছে এগুলো কম্পেয়ার করার দরকার নেই, all of them are less than 12. সো ফার্স্ট আমাদের আবার মুভ হবে, মুভ হয়ে আমাদের এখানে আসবে। হ্যাঁ, এবার আমাদের আমি একটু রাবার দিয়ে মুছে দেই যেগুলো আমাদের দরকার নেই। এটা মুছে দিলাম, ঠিক আছে? এবং আমি কি করব এখানে? এটা ফার্স্ট বানাই দেব। হ্যাঁ, ফার্স্ট। এবার আমাদের কি হবে? 6, এটা হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে 8। আমরা তাহলে কি হবে? সরি, আমাদের মিড পয়েন্ট এই 6 ছিল না, সো আমাদের এটা এখানে যাবে না, এটা এখানে যাবে, তাই না? এখানে যাবে। সো আমাদের যেহেতু আমাদের মিড পয়েন্ট 6 ইন্ডেক্সে ছিল, সো মিড পয়েন্ট থেকে এক ইন্ডেক্স পাস করে আমাদের বেসিক ইনক্রিমেন্ট করে আমাদের এখানে মুভ করতে হবে। সো ফার্স্ট আমাদের এটা হবে, ঠিক না? সো ডেফিনেটলি আমি যেহেতু 11 এর সাথে কম্পেয়ার করছিলাম, সো সো আমাদের এবার কি হবে তাহলে? এই আমাদের 7 প্লাস 8 ডিভাইড বাই 2, ঠিক আছে? 7 দুগুণে 14 আর কি 15 ডিভাইড বাই 2 হলে 7.5। 7.5 টা ফ্লোর নিলে কি থাকে? আমাদের 7 থাকে, তাই না? এই 7 ইন্ডেক্সটাই কিন্তু আমার যে ইন্ডেক্স আমাদের ফার্স্ট, সেই ইন্ডেক্সটা কিন্তু আমার বেসিক্যালি এখন মিড পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রবলেম নাই। সো আমরা দেখব এবার is 12 greater than 13? no. is 12 less than 13? yes. less than হলে কি করতাম আমরা? আমরা লাস্টটা মুভ করতাম না। এবার আমরা একটুখানি হিজিবিজি লাগতেছে, আমি একটু ক্লিয়ার করে দিই। সো আমরা এখানে ছিলাম, আমরা তাহলে এখানে ছিল, এটা হয়ে গেছিল আমাদের ফার্স্ট, এটা হয়ে গেছে লাস্ট, ঠিক আছে? সো এবার আমাদের কি বলছি? এবার 12 is less than 13। less than হলে আমরা কি মুভ করতাম? লাস্টটা মুভ করতাম না? লাস্টটা মুভ করে এখানে আসতাম, এল এ এস টি, এখানে আসবে। এখন দেখো লাস্টটা ফার্স্টের আগে এসে পড়ছে, তখন কি আমাদের সার্চ করা দরকার আছে? আমরা একটা কন্ডিশন লিখতে পারি না, ইফ মানে ফার্স্ট লেস দেন অর ইকুয়াল লাস্ট, ততক্ষণ পর্যন্ত রান করো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করবে। এবং সেটা কিন্তু হচ্ছে। যখনই আমাদের কি হবে? ইকুয়াল বা সামহাউ গ্রেটার হয়ে যাবে, তখন লাস্টটা গ্রেটার হয়ে যাবে। লাস্টে দেখেন কত আসতেছে আমাদের, লাস্টের ইন্ডেক্স যেটা আছে, তাই না? লাস্টের যে ইন্ডেক্সটা আছে, আমি যদি কোডে আসি, কোডে আসলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। আমার সার্চের কোডটা কই? হ্যাঁ, দেখা যাচ্ছে না? এরকম একটা কন্ডিশন দিকে আমরা ওয়াইল চালাবো, আমি দেখাবো, আমার কোডটা আপনি দেখাবো। তার একটুখানি এখানে দেখায় আসি। সো ইজ ফার্স্ট লেস দেন অর ইকুয়াল টু লাস্ট, ততক্ষণ পর্যন্ত আমাদের ফার্স্টটা কি হবে? আমাদের লাস্টের চেয়ে ছোট হবে। ততক্ষণ পর্যন্ত রোটা রান করো। যখনই লাস্টটা ফার্স্টের চেয়ে ছোট হয়ে যাবে, এটা এই ক্ষেত্রে হয়েছে, লাস্টটা কিন্তু 6 আর ফার্স্টটা কি হয়েছে? 7 হয়েছে না? তখন কি আমাদের কন্ডিশনাল লুপটা রান করবে না। সো এই ইন্টিউশন গুলো আশা করি সবার ক্লিয়ার আছে বা ক্লিয়ার হয়ে গেছে। বা না হলে তোমরা একটুখানি এরকম করে টেস্ট সিনারিও ক্রিয়েট করে করে রান করে দেখবা, তাহলে না তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার আমরা যদি কোডে আসি। সো ফার্স্টে দেখো কি করতেছি আমরা, এক্স্যাক্টলি লাইক হোয়াট উই ডিড। ফার্স্টে আমাদের মিড পয়েন্টের জন্য একটা ভেরিয়েবল নিলাম। ফার্স্টে আমাদের ফার্স্টটা কোথায় বসাচ্ছি? 0 ইন্ডেক্সে বসাচ্ছি। আর লাস্টটা কি বসাচ্ছি? কারেন্ট সাইজ -1। এর কারণটা কি? আমাদের কারেন্ট সাইজটা কি? যে মনে করি যে অ্যারোটা আছে এখানে, আমাদের মনে করি 0 1 2 3, সেখানে কত আছে? 0 1 2 3 4 5 6 7 8, আটটা ইন্ডেক্স अवेलेबल আছে। সো 9, কারেন্ট সাইজ আমাদের 9, তাই না? সো 9 মানে কি? এই এই যে আমাদের 8টা এখানে 9টা এলিমেন্ট আছে, সো ইন্ডেক্স अवेलेबल আছে 8টা, তাই না? সো আমরা লাস্ট ইন্ডেক্স অ্যাক্সেস করতে হলে 9 - 1 দিলেই আমাদের লাস্ট ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে পারবো। সো কারেন্ট সাইজ -1। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস। তারপর হচ্ছে কি, আমাদের যে বুলিয়ান ভ্যালুটা আমাদের ড্রাইভার ফাইল থেকে কল করছিল, যেটা আমাদের রিটার্ন করবে, এটা ট্রু নাকি ফলস, সেটা আমরা চেক করতেছি। ঠিক আছে, এটা আমরা চেক করতেছি এবং আমরা বলবো ফার্স্টে আমরা ফলস করে দিব এটাকে। যদি আমরা ম্যাচ পাই সেক্ষেত্রে ট্রু হবে। ওকে
অলরাইট, তারপরে আমরা কি করতেছি দেখো, এই যে এইমাত্র যে জিনিসটা আমি দেখাইলাম, ঠিক আছে, যখন আমাদের কথা কথা কোনো ম্যাচ পাবো না, একটা সময় তো আমাদের ব্রেকআউট করতে হবে, তাই না? মনে করো এমন একটা ভ্যালু দিলে যে ভ্যালুটা আমাদের শেয়ারটার মধ্যে নাই। তো কখন হবে? যখন আমাদের এটা সোয়াপ হয়ে যাবে, যখন আমাদের এই যে আমাদের ফার্স্ট এখানে এসে পড়ছিল, লাস্ট এখানে চলে গেছিল না, এরকম একটা কন্ডিশন হয়ে গেল, তখন আমরা ব্রেকআউট করে ফেলবো, ঠিক আছে? আর যদি এরকম কন্ডিশন না ক্রিয়েট হয়, তখন পর্যন্ত আমরা কি করবো? মিড পয়েন্টের মাধ্যমে সার্চিংটা করবো, তাই না? মিড পয়েন্টে আমরা কিভাবে বের করতাম? মিড পয়েন্ট ইকুয়ালস টু ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, তাই না? একটু আগে দেখাইছি মিড পয়েন্ট আমরা বের করি, মিড করে বের করার পর আমরা কি করতেছি, যদি আমি এখানে আবার আসি, আমি যদি আবার নেই, এখানে আমি কি 12 দিয়ে সার্চ করতেছিলাম, তাই না? 12 নেই, এবার মনে করলাম আমি 11 দিয়ে সার্চ করতেছি, হ্যাঁ 11 দিয়ে সার্চ করতেছি। সো লাস্ট ইজ ইকুয়ালস টু 8, মিড পয়েন্ট ইকুয়ালস টু কি হচ্ছিল 4, তাই না? 4 ছিল। সো আমি এটা ক্লিয়ার করে দিলাম, বড় বড় দরকার, আচ্ছা বড় বড় যায় না, সমস্যা নাই। ওকে, সো আমি 4 এ আসলাম, 8, এই 11টা আমাদের কি ভ্যালু না, এখানকার ভ্যালু না, এক্স্যাক্টলি ভ্যালু। সো লেস দেন কি হবে? লেস দেন আমাদের ডাটা পয়েন্ট আর মিড পয়েন্ট, ডাটার মিড পয়েন্ট কি, যেখানে আসি, ডেটার মিড পয়েন্ট হচ্ছে 8, লেস দেন 8, সো ইজ 11 লেস দেন 8, এটা কি ট্রু? নো, এটা কিন্তু ফলস। সো আমাদের কি ফাংশনটা এক্সিকিউশন করবে, এই কন্ডিশনটাকে এক্সিকিউশন করবে না। ইজ 11 গ্রেটার দেন 8, ইয়েস, তাই না? তখন কি হবে? এই ফার্স্ট যেটা আছে সেটা মুভ করবে, তাই না? সো আমরা কি বলতে চাচ্ছিলাম, 11 আমাদের হয়ে গেল, এই 11টা হচ্ছে গিয়ে এখানে আমাদের 11 এর সাথে কম্পেয়ার করে দেখছি, এবং 11 ইজ গ্রেটার দেন 8, তাই না? সো এই ছোটগুলোকে আর কম্পেয়ার করার দরকার আছে? দরকার নাই। সো জাস্ট লাইক বিফোর, আমাদের এবার ফার্স্টটা কিন্তু এখানে আসবে, আমি এফ দিয়ে দিলাম, হ্যাঁ ফার্স্টটা আমাদের এখানে আসবে, এবং আমাদের মিড পয়েন্টটা কি হবে? 4, সরি এখানে আসবে না, এর পরের ইনডেক্সে যাবে, তাই না? সো আমরা কিন্তু এই কাজটাই করতেছিলাম, যদি দেখেন এই যে মিড পয়েন্ট এটা ছিল, আমাদের মিড পয়েন্ট ছিল 4 প্লাস 1, সো এটা সেটা আমাদের ফার্স্ট হয়ে যাচ্ছে, তাই না? সো এখানে এসে পড়তেছে, ওকে ফার্স্ট। এরপর আমরা কি করব? এটা ফিফথ ইনডেক্স 5 প্লাস 8, জাস্ট লাইক বিফোর ডিভাইড বাই 2, আমাদের ফ্লোর নিলে কি আসে 6, তাই না? 6.5 এর সময় 6 করে নিচ্ছি, এই ইনডেক্সটা বুঝাচ্ছি, এটা আমাদের মিড পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? এবার যদি আমরা দেখি, সরি আমাদের চলে গেল আবার। সো এবার যদি আমরা আসি, সো এবার কি হবে? ইজ 11, দেখো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই, এই কন্ডিশনগুলো দেখে দেখার পরে আমাদের মুভটা করবে, হ্যাঁ। সো ইজ 11 গ্রেটার দেন, so এখানে 11 ছিল, রাইট? সো 11 is less than, ফার্স্ট less than 11, no, is 11 greater than 11, no। যখন less than হবে না greater than হবে না, তখনই আমরা বুঝে নিব 11 is equals to 11, ঠিক আছে? তখনই আমরা দেখো কি করেছি, ফাউন্ড ইকুয়ালস টু ট্রু করে দিচ্ছি, যে ফাউন্ড নিছিলাম যে আমাদের যে ভেরিয়েবল দেওয়া হয়েছিল, ভ্যালুটাতে আমি ভ্যালুটা ইকুয়ালস টু দিয়েছি, মিড পয়েন্টটা আমার সেটাই, না মিড পয়েন্টে বেসিক্যালি আমাদের ম্যাচটা পাবে সব সময়, ওকে? আর ব্রেক করে ফেলতেছে, আমাদের আর লুপটা চালানোর দরকার নেই, সো আমরা বুঝে ফেলছি, আমরা অলরেডি পেয়ে গেছি এখানে, ওকে? আর যদি কোনো কারণবশত যদি এমন হতো যে, এবার যদি আমরা অন্য একটা কন্ডিশন দেখে, মনে করলাম এবার আমরা তো ইয়ে আমাদের বেসিক্যালি ফার্স্ট এর দিকে মুভ হইছে, জাস্ট লাইক মনে করেন একদম ফার্স্টে যেটা দেখাইছিলাম, আমি আমাদের এক্সাম্পল দেখাইছিলাম, আমি যদি এখানে 2 দিয়ে সার্চ করতাম, তাহলে কি হইতো? মিড পয়েন্ট এখানে আসতো, এসে দেখতো এর সাথে ম্যাচ করে নাই, সো 2 ইজ লেস দেন 8, এটা কিন্তু ট্রু। তখন আমাদের কি হইতো? ডেটা গুলো আর কম্পেয়ার করা লাগবে না, তখন এই মিড পয়েন্ট এম যেটা আছে, এই যে এম যেটা আছে, যখন এখানে আসলাম, এই দেখো লেস দেন ডেটা পয়েন্ট মিড পয়েন্ট, এই এমটা মাইনাস এম মিড পয়েন্ট -1 হয়ে যাচ্ছে, তাই না? মিড পয়েন্টটা কি এম, এম -1টা কি এখানে আসতেছে, তাই না? সো এবার আমাদের লাস্ট এটা হয়ে যাচ্ছে, ওকে? আমি এটা অনেকবার করে করে দেখাচ্ছি, সো আশা করি সবার এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা আবার মিড পয়েন্ট বের করব, আই থিংক এর মিড পয়েন্টের পর 2 ই আসবে, ঠিক না? কারণ 1 বেসিক 1.5 আসে, পরে 2 আসে, সো 2 ই আসবে, 2 তে আমাদের ম্যাচ কিন্তু পেয়ে যাবে, ওকে? সো আই হোপ এই সার্চিংটা তোমরা বুঝতে পারছো, বাইনারি সার্চ অ্যালগরিদমটা, ওকে? অলরাইট, তো ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের যে ল্যাব টাস্ক যেগুলো আছে সেগুলো করব। আশা করি সবাই বুঝতে পারবে এখন কি হচ্ছে আর কি, আমাদের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে আর কি। আমাদের টাস্কগুলো ফেয়ারলি সিম্পল, জাস্ট লাস্টে একটা টাস্ক আছে, যে টাস্কটা আমাদের একটুখানি চিন্তা করতে হবে করার জন্য আর কি, তবু ওটা অনেক সিম্পল আই থিংক। অলরাইট, সো আমি যদি ফার্স্টে আসি, ক্রিয়েট এ লিস্ট অফ ইন্টিজার্স, প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য লিস্ট, ইনসার্ট 5 আইটেমস। সো এগুলো কিন্তু লাইক আমাদের প্রিভিয়াস যে ল্যাবটা ছিল ওগুলোর মতনই টাস্কগুলো, ঠিক আছে? Very simple and it's very doable I think, okay? So আমি এগুলো ম্যানুয়ালি করে দিচ্ছি তোমাদের সবগুলো, কোডগুলো করে করে দেখাচ্ছি। সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে create a list of integers, okay? সো আমরা ফার্স্টে কি করব, আমরা ওকে আমরা এটা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? এবং আমাদের ফার্স্টে লিস্ট অফ integers তৈরি করি, short a type int হবে টাইপ, যেহেতু integers বলছে আমাদের,
এবং আমাদের 5টা আইটেম ইনসার্ট করতে হবে, রাইট? ওকে, দিলাম, লাস্টে লিস্ট দিলাম নামটা। ফার্স্ট টাইম আমরা প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য লিস্ট। ওকে ওকে, সো আমরা যদি কাউট দেই এবং আমরা যদি লিস্ট ডট লেন্থ, তাহলে আমাদের কি আসতেছে দেখি। যদি আমরা রান দেই, ঠিক আছে, লেন্থ এখন 0 কারণ আমাদের কোনো ইনপুট নাই এখানে, রাইট? আমি যদি জাস্ট এখানে করে দেই লেন্থ, ওকে, সো আমরা এটা বারবার ইউজ করব, তো আমি জাস্ট লেন্থ 0 দিয়ে দিলাম। এবার আমরা কি করব, লিস্ট ডট ইনসার্ট, রাইট? পাঁচটা আমাদের নাম্বার ইনসার্ট করতে হবে, সো ফার্স্টে 5 দিলাম, এটা আমাদের দেওয়া আছে ম্যানুয়ালে, সো 5 আমাদের এটা সেই কনভেনশনটা ফলো করবে, বেসিক্যালি নাম্বারগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেভাবে আমরা এটাকে ইনপুট দিলাম। তাহলে আমাদের কি হবে, 5 7 4 2 1, তাই না? এটা কিন্তু লাইক আনশর্টেড ওয়েতে দেওয়া আছে, সো আমরা এটা শর্টেড হয়ে বেসিক্যালি আমাদের এটা ইমপ্লিমেন্টেড হবে, তাই না? যদি আমি রান দেই, সো ইন্টারনেট হয়ে গেছে, বাট আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? পর টাস্কে আমাদের প্রিন্ট দ্য লিস্ট। ওকে, সো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করব, ফর int I equals to 0, I less than list dot length, ঠিক আছে, I plus plus, I plus plus, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমাদের সেই অবজেক্ট হিসাবে জিনিসটা বেসিক্যালি আমাদের ক্রিয়েটেড হচ্ছে, বাট আমাদের অবজেক্টটা কি, শর্টেড টাইপ, তাই না? বেসিক্যালি একটা লিস্ট অবজেক্ট। সো আমরা জাস্ট এখানে ইন্ট নিয়ে নিলাম এবং আমরা নিয়ে নিলাম হচ্ছে নাম। ওকে, এবার আমরা দিব কি, লিস্ট ডট গেট নেক্সট, এবং নামটা আপডেট করে আমাদের দিবে। হ্যাঁ, আমরা যদি এখানে নামটা প্রিন্ট করে দিই, আমরা যদি একটা সিম্পলি এখানে নিয়ে রাখি, স্পেস দিয়ে দিই, যদি রান দেই, ঠিক আছে। সো আমাদের এখানে 1 2 4 5 7 ইনসার্ট হয়ে গেল। ওকে, কিন্তু আমরা ইনসার্ট করেছিলাম কিভাবে, 5 7 4 2 1। সো এটা কিভাবে ইনসার্ট হয়েছে, শর্টেড ওয়েতে, ঠিক আছে। সো শর্টেড ওয়েতে কিভাবে হলো, যে আমরা একদম ফার্স্টে দেখালাম আমাদের যে ইনসার্ট ফাংশনটা আছে, যখন ইনসার্ট করবে, ওই যে আমাদের বেসিক্যালি কি বলা যায়, রাইটে শিফট করে করে আর আমাদের শর্টিংটা করে আর কি। সো তোমরা একটু দেখে নিও ভিডিওটা যদি ভুলে যাও, আমাদের এখানে ফার্স্ট টাইম টপিকে আমরা বলেছিলাম এটা, ঠিক আছে। এটা হলো, তারপরে হচ্ছে গিয়ে সার্চ 6 and print whether found or not. ওকে, সো আমাদের জাস্ট সার্চ করে দেখতে হবে এটা পাওয়া গেছে নাকি, যদি না পাই তাহলে আমাদের বলতে হবে পাওয়া গেছে নাকি পাওয়া যায়। সো আমরা সার্চ করার জন্য ফার্স্টে একটা বুলিয়ান ভ্যালু নিব, এখানে আমাদের অ্যানসারটা দিবে। তারপরে হচ্ছে আমরা আমাদের সার্চ ফাংশনটাকে কল করব আমাদের অবজেক্টটা রেফারেন্সের মাধ্যমে, এবং আমরা ফার্স্টে কি পাস করব, আমাদের 6 সার্চ করতে হবে, রাইট? এবং আমাদের বুলিয়ান ভ্যালুটা আমাদের রিটার্ন করবে এটা পাওয়া গেছে নাকি পাওয়া যায় না। আর আমরা এখানে একটা সুন্দর করে একটা ফাংশন লিখে ফেলি কুইকলি উইথ টার্নারি অপারেটরস, ঠিক আছে। সো অলরাইট, যদি আমি এখানে এর ভিতরে ফাংশনটা লিখি, কি হবে ফাংশনটা, এই ফাংশনটা আমি লিখি if দিয়ে তো লেখা যাবে না, সো আমি জাস্ট লিখতেছি এটা ফাউন্ড। ওকে, ফার ভেরিয়েবলটা জাস্ট পাস করে দিচ্ছি, এন্ড যদি এটা পাওয়া যায় তাহলে আমি কি করব, যেহেতু টার্নারি দিয়ে লিখতেছি, সো ইফ দেওয়া যাবে না এখানে, সো আইটেম ইজ ফাউন্ড। যদি পাওয়া না যায় তাহলে কি দিব, item is not found, ঠিক আছে। অলরাইট, সো আমি যদি রান দেই, item is not found. ওকে, সো বেসিক্যালি না 6 আমাদের এটার মধ্যে নাই, আমি জাস্ট এখানে ইনলাইন দিয়ে দিচ্ছি, ভালো হয়, দেখতে ভালো লাগে। ওকে, সো item is not found, গ্রেট। তারপরে যদি আমরা আবার সেম জিনিসটা যদি কন্ট্রোল দিয়ে দিই, আবার লিখি, এবং আমরা যদি এবারে 5 সার্চ করি, যেটা আমাদের দেওয়া আছে ম্যানুয়ালে সার্চ করতে হবে, সো 5 সার্চ করতে বললে আমাদের রান দিলাম এবং item is found. অলরাইট, সো ইটস ওয়ার্কিং। তারপর আমাদের কি বলছে, প্রিন্ট ইফ দ্য লিস্ট ইজ ফুল অর নট। ওকে, এরপরে দেখতে হবে আমাদের লিস্টটা ফুল নাকি ফুল না। ওকে, সো আমরা ইচ্ছা করলে এই ফাংশনটা আবার কপি করে আবার লিখতে পারবো। সো জাস্ট আমাদের কন্ডিশনটা চেক করতে হবে। সো দেখতে হবে লিস্ট ডট ইজ ফুল, আর ইজ ফুল আমাদের কি রিটার্ন করে, এটা বুলিয়ান রিটার্ন করে না। সো আমি যেটা রান দেই, রান দিলে আমি বুঝতে পারবো যে আমাদের এটা কি ফুল নাকি ফুল। আর আমি এখানে কি লিখবো, যদি ফুল হয় লিস্ট ইজ ফুল, ফুল না হয় লিস্ট is not full. Okay, so run দেই। অলরাইট, সো লিস্ট ইজ ফুল কেন, কারণ আমাদের যখন ইনিশিয়ালাইজ করা হয়েছিল হেডার ফাইল থেকে, আর এটার সাইজ ছিল আমাদের 5, তাই না? সো লিস্টের সাইজ হবে 5। সো আমরা 5টা এলিমেন্ট ইনসার্ট করে ফেলছি, সো লিস্ট ইজ ডেফিনেটলি ফুল।
সো এরপর কি বলবো আমরা একটা আইটেম ডিলিট করে দিই হ্যাঁ লিস্ট ডট ডিলিট এবং 1 ডিলিট করতে হবে আমাদের অ্যাকর্ডিং টু ম্যানুয়াল ওকে সো আমি 1টা ডিলিট করে দেই তাহলে রান দেই এবার দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার আমাদের প্রিন্ট করি না সো প্রিন্ট করলে বোঝা যাবে আসলে লিস্টিং ফুল নাকি ফুল না তো আমি আবার এই জিনিসটা আবার করতেছি কন্ট্রোল ডি আমি এটা নিয়ে আসি সরি বাহ কন্ট্রোল এক্স এখানে রান করি এটা লিস্ট ইজ নট ফুল ওকে বিকজ আমরা কিন্তু অলরেডি 1 ডিলিট করে দিয়েছি ওকে আমরা সেম কাজটা যদি আবার করি আচ্ছা ঠিক আছে লিস্ট ডিলিট করার আগে লিস্ট ফুল করার আগে আমরা প্রিন্ট করে দেখাই হ্যাঁ আই থিং আমাদের এখানে প্রিন্টের একটা কন্ডিশন ছিল সো প্রিন্ট করতে হলে কি করতে হবে আমাদের সিম্পল এই জিনিসটা আমরা কপি করে আনবো আবার কপি করে পেস্ট করে দিব বাট একটা কাজ কিন্তু করতে হবে আমার মনে আছে আমাদের লিস্টটাকে রিসেট করতে হবে রাইট রিসেট না করলে ওই যে পয়েন্ট টু যেটা আছে আমাদের যেহেতু একবার অলরেডি প্রিন্ট করছি একদম লাস্টের ইন্ডেক্সে পয়েন্ট করতেছে ওকে ফার্স্টের ইন্ডেক্সে আনার জন্য আমরা রিসেট করে দিলাম বা ফার্স্টের ইন্ডেক্স থেকে পয়েন্ট করার জন্য আমরা রিসেট করে দিলাম এবার যদি রান দেই তো দেখা যাচ্ছে 1 ডিলিট হয়ে গেছে 2457 আছে কিন্তু যেহেতু শর্টেড এর লাস্টটা কিন্তু ফার্স্টে আসবে না সো টেকনিক্যালি আমাদের ফার্স্টটাই ডিলিট হয়ে যাবে যেটা আমরা ডিলিট করব সেটাই ডিলিট হয়ে যাবে ঠিক আছে 1 যেহেতু বলছি 1 ডিলিট হবে যদি 4 বলতাম 4 ডিলিট হয়ে যাবে 4 ডিলিট করে দেখি আমরা এখন তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে যদি আমরা এখন 4 ডিলিট করি তাহলে কি আসবে list ডট ডিলিট 4 হবে এখানে হ্যাঁ এবার যদি আমরা এটাকে আবার প্রিন্ট করি লিস্টটাকে যদি আমি আবার প্রিন্ট করি তাহলে কি আসে লিস্টটাকে আবার প্রিন্ট করি আমি যদি রান দেই ঠিক আছে না 257 অলরাইট সো আমাদের ফার্স্টের টাস্ক ডান ঠিক আছে ফার্স্টের টাস্ক ডান আমাদের সেকেন্ড যে টাস্ক বা সেকেন্ড যে পার্ট আছে টাস্কে সেখানে আমি চলে আসতেছি আমি পার্ট 2 কমেন্ট করে দিয়েছি হ্যাঁ কমেন্ট আউট করে দিয়েছি এবং সেকেন্ড পার্টটা রিলেটিভলি ইজি বাট আমাদের আগের যারা আমার আগে যে ক্লাস ক্রিয়েশনের যে কিছু কনসেপ্ট ছিল সেগুলো একটু কাজে লাগবে অপারেটর ওভারলোডিং এর কিছু কনসেপ্ট আছে সেটা হয়তো বা কাজে লাগতে পারে আমরা দেখব আমি জাস্ট রান করে টাইপ করে দেখি কি অবস্থা দাঁড়ায় তারপর আমরা বুঝতে পারবো সো আমাদের টাস্ক গুলো কি কি ছিল আমি যদি এখানে আসি সো আমাদের টাইম স্ট্যাম্প নামে একটা ক্লাস তৈরি করতে হবে এবং এটার তিনটা ভেরিয়েবল থাকবে আমরা গেটার সেটের মাধ্যমে সেটাকে ইন্ট্রোডিউস করে দিব এবং ইউ উইল অলসো নিড টু ওভারলোড ফিউ অপারেটরস ওকে এটা আসলে আমরা কখন করি আমরা যখন বেসিক্যালি কোনো আইটেম ডিলিট করতে যাই আই থিংক তোমরা মনে পড়বে লাস্টের ক্লাস থেকে ডিলিট করার সময় আমরা যদি কম্পেয়ার করে করে ডিলিট করি রাইট সো এখানেও কিন্তু সেম জিনিসটা হবে ঠিক আছে আমরা এখানেও সেম কাজটাই করব আমরা কম্পেয়ার করে করে দেখবো অবস্থাটা কোথায় আছে আমরা যদি কোনো ম্যাচ যদি পাই কোনো একটা জায়গায় সেই ক্ষেত্রে আমরা আমাদের সেই অবজেক্টটা যেটা পাবো বা ম্যাচ পাবো যেখানে সেই অবজেক্টটা আমরা ডিলিট করে দিব যদি আমাদের কোনো ম্যাচ আমরা না পাই সেই ক্ষেত্রে তো ডিলিট করার এখানে কিছু নাই তাই না ওকে অলরাইট জাস্ট গিভ মি আ সেক ওকে তো আমি এটার কোডটা একটু কপি করে আনবো বিকজ এটা লিখতে গেলে একটু সময় লাগবে সো আমি যেহেতু রিপিটেটিভ জিনিস টাইম is TIMP stamp alright ঠিক আছে সো আমি জাস্ট হেডার ফাইল থেকে এগুলো একটু কপি করে আনি তাহলে একটু ভালো হয় আই থিংক সি কন্ট্রোল ভি ওকে এবার আমি না এগুলো এই অপারেটর ওভারলোডিং গুলো পরে করব জাস্ট লাইক বিফোর কারণ এটা যদি আগে করে দিই তাহলে বুঝতে পারবে না তোমরা আসলে কি হচ্ছে আর বাকিটুকু একেবারে জাস্ট সেম অ্যাজ বিফোর আমি লাস্টের ক্লাসে দেখাইছিলাম আমরা যখন স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছিলাম আমরা কিভাবে করি এবং কিভাবে আমরা সেটা ইনিশিয়ালাইজেশনটা করি আমি একটু জাস্ট গো থ্রু করে যাচ্ছি সো ফার্স্টে কি করতেছি আমরা এখানে ইন্টিজার সেকেন্ডস মিনিটস আওয়ার ঠিক আছে আমাদের তিনটা ভেরিয়েবলের নাম আমরা দিলাম ইন্টিজার সেকেন্ড মিনিটস এন্ড আওয়ার্স তারপরে আমরা কি করতেছি আমরা একটা টাইম স্ট্যাম্প নামে একটা কনস্ট্রাক্টর দিয়ে একটা অবজেক্ট তৈরি করতেছি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর অলরাইট এবং একটা জিনিস খেয়াল করবে এখানে কিন্তু আমাদের ডিস্ট্রাক্টর নাই ডিস্ট্রাক্টরের কাজটা এখানে আমাদের অত একটা ইম্পর্টেন্ট না বিকজ আমরা কিন্তু এখানে ডাইনামিক্যালি কোনো অ্যারে অ্যালোকেট করি নাই বা আমি অ্যারে ফ্রি করার জন্য আমাদের কিন্তু কোনো এখানে মেকানিজম নাই তাই না জাস্ট আমাদের অবজেক্ট তৈরি করেছি ক্লাসের এর কারণে আমরা ডিস্ট্রাক্টরটা ডিফাইন করি নাই ঠিক আছে তাহলে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর এটা ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর এর কাজ হচ্ছে গিয়ে মিনিট সেকেন্ডস এন্ড আওয়ার্স যখন অবজেক্ট তৈরি করবে তখনই নিয়ে নেবে আর এই হচ্ছে কি ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করতে দিবে পরে আমরা সেট করতে পারবো সেটা ঠিক আছে এবং সেটা আমরা গেটও করতে পারবো ওকে সবগুলো কিন্তু ইন্টিজার বাই দ্য ওয়ে ঠিক আছে আমাদের কিন্তু মিনিট সেকেন্ডস আওয়ার্স কোনো ফ্লোট হয় না ইটস অলওয়েজ অ্যান ইন্টিজার নাম্বার ওকে I hope you guys understand this part clearly এখানে আমরা কি করতেছি আর লাস্টে যে প্রিন্ট করে দিচ্ছে টাইমটা সো এখন সিপিইউ ফাইলে যদি আমরা আসি দেখো এখানেও কিন্তু সিমিলার জিনিস এখানে কোনো কমপ্লেক্স কিছু করে নাই ওরা জাস্ট কি করতেছে ইনিশিয়ালাইজ করতেছে ডিফল্ট কনস্ট্রাক্টরে 0 দিয়ে তিনটে ইন্টিজার ভ্যালুকে হ্যাঁ যখন আমাদের ইউজার কোনো ইনপুট দিচ্ছে
জাস্ট লাইক বিফোর আমি দিস পয়েন্টার নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। সো এই ল্যাবটা অনেকটা আগেরটার মতনই, জাস্ট কিছু জিনিস আমাদের চেঞ্জ হবে। সো এই ওকে, সো সেকেন্ডস, মিনিটস এন্ড আওয়ার্সটা আমরা সিম্পলি আমাদের ভেরিয়েবল গুলোতে পাস করেছি, অ্যাট্রিবিউট গুলোতে পাস করে দিচ্ছি। সেই অবজেক্টের যেই রেফারেন্সটা আছে সেখানে আর কি পাস করে দিচ্ছি। ওকে, তারপর আমাদের টাইম স্ট্যাম্প যে ফাংশনটা আছে সেটার যে সেট, সেই সরি টাইম স্ট্যাম্প যে আমাদের ক্লাসটা আছে তার মধ্যে সেট সেকেন্ডস আছে সেটা আমরা কি করলাম, সেকেন্ডসের সাথে অ্যাসাইন করে দিলাম, মিনিটসটা করে দিলাম, আওয়ার্সটা করে দিলাম। হ্যাঁ, আর গেটের জন্য কি হবে, রিটার্ন টাইপ অনুযায়ী আমাদের বেসিক্যালি সেকেন্ডস এবং ফাংশন কল অনুযায়ী মিনিটস এন্ড আওয়ার্সটা আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, আর প্রিন্টে কি করতেছে, সেকেন্ডস, মিনিটস এন্ড আওয়ার্সটা প্রিন্ট করতেছে। এটা কিন্তু খুবই সিম্পল এবং এটা আশা করি তোমরা বুঝছো কি এখানে কি হচ্ছে, এবং আমি অনেকবার বলছি ক্লাসে, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকবার এটার উপর গো থ্রু করা হয়েছে। সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওই নলেজগুলো এরপরে আগের ক্লাসগুলোর উপর বিল্ড আপ হবে। সো আই উইল ডেফিনেটলি সাজেস্ট ইউ টু অ্যাকচুয়ালি গো থ্রু দি কনসেপ্টস অফ দ্য ওল্ডার ক্লাসেস। ওকে, গেল। সো আমাদের টাস্কগুলো এবার একটু আসি। টাস্কগুলো ফার্স্টে বলছে আমাদের, ঠিক আছে, আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে, ওকে, প্রিন্ট ফাংশনও তৈরি হয়ে গেছে। এবার আমরা ক্রিয়েট এ লিস্ট অফ অবজেক্টস অফ ক্লাস টাইমস্ট্যাম্প। ওকে, সো আমরা কি করব, শর্টেড টাইপ, এবার আমাদের টাইপ কি হবে, লিস্ট, এটার নামও লিস্ট দিলাম। হ্যাঁ, এটার নাম লিস্ট দিলাম। লিস্ট দেওয়ার পরে লিস্ট অফ হোয়াট, এবার আমরা লিস্ট অফ কি বানাবো, এবার আমরা লিস্ট অফ টাইম স্ট্যাম্প বানাবো, তাই না? হ্যাঁ, এবার আমরা লিস্ট অফ টাইম স্ট্যাম্প বানাবো। সো আমরা আমাদের টাইপ দিলাম টাইম স্ট্যাম্প, ঠিক আছে, অলরাইট। সো আমাদের লিস্ট হয়ে গেল। এবার আমরা কি করব, টাইম স্ট্যাম্প অবজেক্ট বানাতে হবে, যেহেতু অবজেক্টগুলো আমাদের ইনসার্ট করব পরে আমরা। সো আমি t1 দিলাম, t1 দিলে আমি ইনিশিয়ালাইজ করে দিতেছি, এখানে ইউজার ডিফাইন্ড ইনিশিয়ালাইজেশন আছে, আমি সেটাই করতেছি। সো আমাদের কি কি ছিল, 15, 34 এবং 23 দেওয়া আছে। হ্যাঁ, ওকে, এটা গেল। আমি যদি এটা কন্ট্রোল দিয়ে দেই, সরি, 1 2 3 4 আই থিংক, ওকে, ঠিক আছে, t2, t3, t4, t5, অলরাইট। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস। আমরা জাস্ট এখানে কপি এন্ড পেস্ট করলাম এবং আমরা কি করব, এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। সো আমাদের এখানে ছিল 13, তারপরে ছিল 13, তারপরে ছিল 02, তারপর এটাতে ছিল হচ্ছে 43, 45, তারপর এটাতে 1 2, তারপর এটাতে 25, তারপর এটাতে হচ্ছে 36, তারপর এটাতে হচ্ছে 17, 52, 02, 20, অলরাইট। I hope this is clear for you guys। এখানে কি হচ্ছে, ঠিক আছে, আমরা জাস্ট টাইম স্ট্যাম্পের অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্টগুলো আমরা কিভাবে সেট করতেছি, আমাদের ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করতেছি, ঠিক আছে। সো তারপর আমরা যেটা করব, আমাদের যে অবজেক্টগুলো যে ক্রিয়েট করলাম এগুলো আমাদের লিস্ট যেটা আছে, এবং আমাদের টাইপটা ডেফিনেটলি ডিফাইন করে দিয়েছিলাম, এই অবজেক্টগুলোর টাইপ সে লিস্ট হিসাবে নেবে, সেখানে আমরা ইনসার্ট করব, রাইট। সো লিস্ট ডট ইনসার্ট ফাংশন আমরা কল করি এবং আমরা যদি t1 টা যদি পাস করে দিই তাহলে আমাদের অবজেক্টে এই লিস্টের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কথা, বাট যদি আমরা রান করি তাহলে আমরা একটা প্রবলেম দেখব। যদি আমরা রান করে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা। সো দেখো প্রবলেমটা কোথায়, প্রবলেমটা ইনসার্ট ফাংশনে এবং কোন জায়গাটায়। এই প্রবলেমটা হচ্ছে, আমি একটু পেইন্টে যদি আসি, যদি দেখাই যদি প্রবলেমটা কোথায় হচ্ছে। সো আমাদের কি হচ্ছিল, এটা কিন্তু শর্টেড, রাইট, শর্টেড একটা লিস্ট তৈরি হবে আমাদের। সো আমরা যদি ইন্টিজার দিয়ে দেখাই, আমরা যদি এখানে ইন্টিজার নাই তারপর আমি ইন্টিজার দিয়ে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো আমার এখানে মনে করলাম 1 2 4 6 7 আছে, আমি 5 ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের কম্পেয়ার করা লাগবে না, প্রতিটা ইনডেক্সে এসে এসে ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যখন আমরা এখানে আসবো তখন আমরা এটাকে শিফট করে দিব, রাইট, শিফট করে দিয়ে এখানে পাঠিয়ে দিব, 6 টা এখানে চলে যাবে বিকজ 5 ইজ লেস দেন 6। এখন যদি আমরা এখানে আসি, সো আমাদের এখানে টাইপ টি দেওয়া ছিল, রাইট, টিটা এবার কি হয়ে যাবে, টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প আমাদের কি কি আছে, মিনিটস, সেকেন্ডস, আওয়ার্স, তাই না, তিনটা আমাদের ভ্যালু আছে। সো কোনটার সাথে কম্পেয়ার করে আমরা বলবো ঠিক আছে এটা বড় না ছোট, এটা কি আমরা বলে দিচ্ছি, আমরা কিন্তু বলে দেই নাই। সো এর জন্য আমাদের এই অপারেটরটা কিন্তু ওভারলোড করতে হবে, আমরা কিন্তু জানি না। সো এখানে আমরা যদি ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করে আমরা কাজটা করি আমাদের কিন্তু নিবে ইন্টিজারটা, বিকজ একটা ইন্টিজারের সাথে ইন্টিজারে কম্পেয়ার করা যায়। আর দুটো অবজেক্টস, দুটো টাইম স্ট্যাম্প অবজেক্টের মধ্যে কিভাবে কম্প্যারিজন হবে সেটা কিন্তু আমরা বলি নাই। সো হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ওভারলোড দ্য অপারেটর, এবং কোথায় করব সেটা আমরা এই ক্লাসটাতে করব, ঠিক আছে, টাইম স্ট্যাম্প ক্লাসটার মধ্যে। সো আমরা ফার্স্টে একটা ফ্রেন্ড ফাংশন দিয়ে করি, আমরা ফ্রেন্ড বুল হবে রিটার্ন টাইপ, অপারেটর কোনটা করব, রাইট, ইউর অপারেটর হচ্ছে আমাদের গ্রেটার দেন, আই থিংক আমরা গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার দেন অপারেটরটা ওভারলোড করব। ওভারলোড করে ফার্স্টে আমরা কি নিব, আমরা দুটো অবজেক্ট নিব, অবজেক্টের মধ্যে কম্পারিজন হবে, রাইট। সো অবজেক্টের টাইপ হবে হচ্ছে আমার টাইম স্ট্যাম্প এবং সে
আমাদের কি নিবে, সে আমাদের বেসিক্যালি একটা অবজেক্টের যে অবজেক্ট আমাদের যেখানে স্টোর করা আছে সেটার বেসিক্যালি মেমরি অ্যাড্রেসটা নিবে, রাইট? সো আমি যদি এখানে কথা obj1 দিলাম, যে অবজেক্টের মধ্যে যেটা আমরা কম্পারিজন করব, টাইম স্ট্যাম্প % দিলাম obj2. I hope you guys understand what's going on here. So এবার আমাদের ডেফিনিশনটা আমরা আমাদের এই সিপিপি ফাইলে লিখবো, এবং একটা জিনিস বলে রাখি, যখনই আমরা ফ্রেন্ড ফাংশন লিখি আমাদের কিন্তু ক্লাসটা দিয়ে ফিগার আউট করতে হয় না এটা কোন ক্লাসে বিলং করে, বিকজ ফ্রেন্ড ফাংশন ইজ আউটসাইড অফ এ ক্লাস, ইমপ্লিমেন্টেশনটা ক্লাসের ভিতরে হয় না। বাট যদি আমরা ক্লাসের ফ্রেন্ড ফাংশন না ইউজ করতাম তখন ক্লাসের ভিতরে আমাদের এটা লেখা লাগতো। সো ভুল, তারপরে কি হবে, আমাদের অপারেটর যেটা আছে গ্রেটার দেন, সেটার ইমপ্লিমেন্টেশনটা আমরা সিম্পলি ইমপ্লিমেন্ট করে দিব, রাইট? ওকে, সো ভুল PRTOR operator greater than time stamp, okay, and obj1 এটা ছিল time stamp and obj2, so দুইটার রেফারেন্স আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে একটা ডুপ্লিকেট কপি হবে না। ওকে, তারপরে if obj1 ডট, আচ্ছা আমরা আওয়ার্স দিয়ে ফার্স্টে কম্পারিজন করে দেখি, ঠিক আছে? get hours is greater than obj2 dot get hours, ঠিক আছে? যদি hours দিয়ে কম্পারিজন করি, করার পরে আমরা কি করব, return true, else কি হবে, return false। এর মানেটা কি? false এর মানেটা হচ্ছে আমরা যেটা অবজেক্ট নিলাম, যেটা টাইম স্ট্যাম্প অবজেক্ট, তার আওয়ারটা আমরা চেক করতেছি। যদি আমাদের অবজেক্ট 1 এর আওয়ারটা এটার চেয়ে বেশি হয় অবজেক্ট 2 এর চেয়ে, তাহলে কি করব, রিটার্ন ট্রু, which is true। আমাদের কিন্তু এটাই চেক করতেছিলাম, যদি 1 এর আওয়ার বেশি হয় অবজেক্ট 2 এর চেয়ে তাহলে রিটার্ন ট্রু, আর যদি না হয় সেক্ষেত্রে রিটার্ন ফলস। এবার যদি আমি রান দেই, ভুল ধরবে? নট রিয়েলি। এবার আমরা কি করব, তাহলে পাঁচটা অবজেক্টই আমরা ইনসার্ট করে দিই, হ্যাঁ, 2 3 4 5। I hope you guys understand what's happening here. All right, এবার আমরা যেটা করব, প্রিন্ট করব। প্রিন্ট করলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যদি ডিলিট করতে বলছে আগে, আচ্ছা ঠিক আছে আমরা ডিলিটটা করে দিই, ডিলিটটা করে স্যার প্রিন্টটা করি আগে। যদি আমাদের এখানে ডিলিট করতে বলছে প্রিন্টটা করি, তাহলে ডিলিটটা দেখায়, তাহলে কারণ ডিলিটে আমাদের অপারেটিং করতে হবে। সো আমি যদি লিখি আবার আমাদের লিস্ট ডট প্রিন্ট, আচ্ছা আমাদের প্রিন্ট ফাংশন এখানে থাকার কথা, সো লিস্ট ডট প্রিন্ট দেওয়া যাবে না। সো আমাদের বেসিক্যালি প্রতিটা অবজেক্ট যেহেতু প্রিন্ট করে, সো আমাদের ফর লুপ নেওয়া লাগবে, রাইট? int I equals to 0, I less than list dot length I plus plus, এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট একটা অবজেক্ট নিয়ে নিই আমরা, টাইম স্ট্যাম্প t দিলাম, ঠিক আছে? তারপরে কি হবে, list dot get next, টিটা পাঠিয়ে দিলাম। সো টিটা আপডেট হয়ে যাবে এবং টিটা আমাকে দিবে আওয়ার্স মিনিটস এন্ড সেকেন্ডস। এবার আমরা টি ডট প্রিন্ট করতে পারবো, কারণ আমাদের একটা প্রিন্ট ফাংশন অলরেডি ডিফাইন করছিলাম। কোথায় করছিলাম, এই যে এখানে, তাই না? এই প্রিন্ট ফাংশনটা কি করবে, প্রতিটা অবজেক্টে আওয়ার মিনিটস এন্ড সেকেন্ডসটা প্রিন্ট করে দিবে। যদি রান দেই, ওকে ক্লিয়ার? আমরা কি কি প্রিন্ট করছি দেখো, 13 13, আচ্ছা 2। সো ফার্স্টে 2টা প্রিন্ট করছে। সো আমি কি বলছিলাম, শর্টেড হবে, রাইট? এটা তারপরে কি 43 45 40 12, 12টা হচ্ছে আওয়ার্স, তাই না? এবার ডান দিকেরটা হচ্ছে আওয়ার্স, তারপর এটা মিনিটস, তারপর এটা সেকেন্ডস। সো 2টা সবচেয়ে ছোট, তারপরে 12, তারপরে 17, তারপর 20, তারপর 23। ক্লিয়ার? অলরাইট। সো আই থিংক এই পার্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, বিকজ এটা তোমাদের বুঝতে হবে, না হলে আমাদের এই কোডটা ঠিকমতো রান করবে না। সো আমরা কি করলাম, ফার্স্ট ইনসার্ট করতে গেলাম, ফার্স্ট আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট ইনসার্ট করতে গেলাম, পরে দেখলাম আমাদের ভুল কই ধরতেছে, যে এখানে কেন ধরতেছে আমাদের বুঝতে হবে কেন ধরতেছে, বিকজ দুটো অবজেক্টের মধ্যে কম্পারিজন করা যাবে না আনলেস আমরা অপারেটর ওভারলোড করে বলে দিই কোন এলিমেন্টটা দিয়ে আমরা কম্পেয়ার করব, কোন অ্যাট্রিবিউটটা দিয়ে কম্পেয়ার করব, তাই না? সেটা আমরা বলে দিলাম, আওয়ার্স সাথে কম্পেয়ার করে তুমি শর্টটা করে ইনসার্ট করে দাও। ওকে, সো আমরা এইভাবে ইনসার্টটা করে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু মোটামুটি ল্যাবটা শেষ, শুধু একটা টাস্ক বাকি আছে লাস্টে, যেটা হচ্ছে কি আগের টাস্কটা ছিল। ওকে, আমি একটু দেখাই দিই। সো আমরা এবার আরেকটা কাজ করব, আমরা এটা প্রিন্ট করার আগে আমরা একটা টাইম স্ট্যাম্প ডিলিট করে দিব। ওকে, সো লিস্ট ডট ডিলিট, এবং আমরা আমাদের কোনটা ডিলিট করতে হবে, আমাদের যদি প্রশ্নে আসি আমরা দেখতে পাবো এখানে আমাদের বলতেছে 25 36 17 ডিলিট করতে। সো 25 36 17 কোথায় আছে আমাদের, 1 2 3 4 4 এ আছে না? আমি সিম্পলি জাস্ট এই 4টা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি ডিলিট করতে গেলে আমার কি ভুল ধরে ওরা। ওকে, সো আমি এখানে আসলাম, আমার এটা কেটে দেই, এটা দিয়ে রান দেই। ওকে, আমাকে ভুল ধরতেছে এই জায়গাটায়। সো দেখো এখানে কিন্তু সেম কাহিনী, আমরা যখন ডিলিট করতাম কি করতাম,
আমরা যখন ডিলিট করতাম মনে করলাম এই 4টা রিমুভ করব, আমাদের কিন্তু তখনও সার্চ করা লাগতো, তাই না? সার্চ করে আমরা দেখতাম ইজ ইট নট ইকুয়ালস টু অর নট ইকুয়ালস টু, সেখানে নট ইকুয়ালস টু ছিল। নট ইকুয়ালস টু হওয়ার আগ পর্যন্ত আমাদের কি করতে হয়, ইটারেশনটা কন্টিনিউ করতেছিলাম, রাইট? এটাই ছিল আমাদের কন্ডিশনটা। ওকে, সো এটা কিন্তু অবজেক্ট। ওকে, এখানে যে তোমার আমাদের কম্পারিজনটা হচ্ছে এটা দেখো ভালো করে, এটা কিন্তু দুটো ইন্টিজারের মধ্যে হচ্ছে, রাইট? ইনডেক্স তো 0 থেকে শুরু করছে, কারেন্ট সেট আমাদের বেসিক্যালি ইন্টিজার নাম্বার, বাট এখানে কিন্তু দুটো অবজেক্টের মধ্যে আমাদের কম্পারিজনটা হচ্ছে। সো আমরা কি করব, আমরা আমাদের ওভারলোড করে বলবো ঠিক আছে এটা কোন কোন এলিমেন্টটা দিয়ে আমরা খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ধরে নিলাম আমরা জাস্ট আওয়ারটা দিয়ে খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, ফর দ্য সেক অফ দিস ল্যাব আমি কমপ্লেক্স রাখতে চাচ্ছি না, আমি সিম্পলি আওয়ারটা দিয়ে তোমাদের দেখাবো। তোমরা ইচ্ছা করে তিনটা একসাথে ওভারলোড করেও করতে পারো, বাট ইটস নট নেসেসারি। ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড আমরা এখানে অপারেটর ওভারলোডটা কেন করতেছি। সো জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে যখনই আমরা কি করতেছি, কম্পারিজন করতেছি, অবজেক্টের মধ্যে কম্পেয়ার কিন্তু করা যাবে না, কম্পেয়ার কিন্তু করা যাবে না আনলেস আমরা ডিফাইন করি কি দিয়ে আমরা কম্পেয়ার করব, ঠিক না? কোন অ্যাট্রিবিউট দিয়ে কম্পেয়ার করব। সো আমরা আসি এখানে এসে আমরা আরেকটা ফাংশন লিখব, ফ্রেন্ড বুল আর অপারেটর, খালি ভুল লিখি, হ্যাঁ, অপারেটর নট ইকুয়ালস টু, রাইট? সো আমরা জাস্ট লাইক বিফোর আমরা টাইম স্ট্যাম্প হিসেবে দুটো অবজেক্ট নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা কিন্তু যদি মানে ফ্রেন্ড ফাংশন না ইউজ করতাম তখন কিন্তু আমরা ইনস্ট্যান্স ইউজ করতাম, মনে পড়ে? তখন আমরা কি করতাম, ফ্রেন্ড ফাংশনটা না লিখলে আমরা জাস্ট এখানে একটা অবজেক্ট পাস করতাম, আর একটা অবজেক্ট আমরা দিস ডট দিস নট ডট দিস পয়েন্ট টু দিয়ে আমরা যে অবজেক্টটা দিয়ে আমরা মানে বেসিক্যালি আমাদের অলরেডি একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা অবজেক্টটা বাম দিকে, আর আমাদের মানে বেসিক্যালি এখানে যে আমরা এই অবজেক্টটা পাঠাচ্ছি সেটা হচ্ছে আমার ডান দিকের অবজেক্টটা, তাই না? সো এটা অনেকের জন্য বুঝতে কমপ্লেক্স হয়ে যায়, সো আমি এর জন্য ফ্রেন্ড ফাংশনটা ইউজ করতেছি ফর ইটস সিম্পলিসিটি। ঠিক আছে, সো এটা আমরা ওভারলোড করি জাস্ট লাইক দিস বিফোর, আমরা সিম্পলি এখানে কপি করে পেস্ট করে দিলাম। আমরা এবার কি করব, নট ইকুয়ালস টু এত, নট ইকুয়ালস টু এত। সো যখন আমাদের দুটো অবজেক্ট নট ইকুয়ালস টু, মনে করো একটা মনে করো এখানে আওয়ার্স আছে, এই আওয়ারটা এর সাথে মনে করো সমান না, এটা কি সত্য কথা? যদি সত্য আসলেই হয় সেক্ষেত্রে ট্রু হবে, আর যদি সমান হয়ে যায় তখন আমার ফলস রিটার্ন করবে। ঠিক আছে, নট ইকুয়ালস টু অপারেটর এভাবে ওভারলোড করতে পারি। এবার যদি রান দিই, ওকে এখানে একটু ভুল ধরতেছে, ও আই থিংক এখানে আমি আমাদের সেমিকোলনটা দেইনি। অলরাইট, নট এ বিগ ডিল। ঠিক আছে, সো এবার দেখো আমরা কোনটা ডিলিট করে দিছি, 17 না, ডিলিট করে দিছি আওয়ার্স দিয়ে 17 ডিলিট করে দিছিলাম। সো 25 36 17 ডিলিট করে দিছি। সো এটা আমাদের নাই। সো 2 12 20 23 দেখছো আমাদের কিন্তু শর্টিংটা কিন্তু সাস্টেইন করতেছে, তাই না? এটা কিন্তু আমাদের ঠিক মতো কাজ করতেছে। অলরাইট, সো এটাই আমাদের আসলে লাস্ট টাস্ক ছিল ল্যাবের। যদি আমি এখানে আসি, সো তোমরা এই ল্যাবটা একটু ভালো করে প্র্যাকটিস করবা বাসায়। আমি আশা করি সবকিছু পারবা তোমরা। কোনো প্রবলেম থাকলে ডেফিনেটলি আমার অফিসে আওয়ারে আসো এবং নক দিও, আর হোপফুলি দ্যাট আমরা ঠিকমতো সলভ করতে পারবো এটা। অলরাইট, এন্ড আই উইল সি ইউ all guys on the next lab. Take care everybody.